আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পেন্সিল ম্যাথ একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্স বা বলবিদ্যা যে বইটা আছে এই বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক গতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল সমাধান করব। তো আমার বইয়ে এক্সাম্পল হচ্ছে কি 13। তো আপনারা কি করবেন এই এক্সাম্পলটা কি অবশ্যই হচ্ছে মিলিয়ে নেবেন। তো আপনাদের এই এক্সাম্পলটা বোঝার সুবিধার জন্য আমি খাতাতে তুলে নিয়েছি। তো চলুন আমরা খাতা থেকে সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি খাতাতে তুলে নিয়েছি এক্সাম্পল 13। তো এখানে বলছে সি দূরত্বে এফস বিন্দু হতে √2 মিউ ডিভাইডেড হচ্ছে কি 3, এরপর হচ্ছে কি সি কিউ বেগে মিউ ইন্টু r⁵ - c⁴ আর কেন্দ্রিক ত্বরণে একটি বস্তু চলমান। ঠিক আছে, তো দেখাও যে এর সঞ্চার পথ x⁴ প্লাস y⁴ ইকুয়াল টু কি c⁴ বক্ররেখা প্রকাশ করে। তাহলে এটা কি আমাদের হচ্ছে কি প্রমাণ করতে হবে। আর এখানে কি দেওয়া আছে, কেন্দ্রিক ত্বরণ কিন্তু দেওয়া আছে হচ্ছে কি যে এটা। তো তাহলে দেখেন আমরা সমাধানে চলে যাচ্ছি। তো সমাধানে যাওয়ার আগে এখানে দেখেন এই এক্সাম্পলটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2021 সালে, এরপর 19 সালে, 16 সালে, 13 সালে, 10 সালে, 7 সালে, 5 সালে, 3 সালে, এর আগেও কিন্তু কিছু সালে হচ্ছে এসেছিল। তো আমি লিখি নাই। সো বুঝতেই পারছেন এক্সাম্পলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখেন আমরা সমাধানে যাচ্ছি এখন। যে দেওয়া আছে কি দেওয়া আছে যে কেন্দ্রিক ত্বরণ F ইকুয়াল টু মিউ r⁵ - c⁴ আর, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা লিখে নিলাম। তো এরপর দেখেন বস্তুর গতীয় অন্তরক সমীকরণ। তাহলে বস্তুর গতীয় অন্তরক সমীকরণ আমরা কি লিখতে পারি যে d² u ডিভাইডেড dθ² প্লাস u ইকুয়াল টু f ডিভাইডেড h² ঠিক আছে। যেহেতু হচ্ছে কি এখানে হচ্ছে f ইকুয়াল টু h²u², এরপর হচ্ছে d² ডিভাইডেড dθ² প্লাস হচ্ছে কি u। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই যে h²u² এটা যদি এর পাশে ভাগ করে দিই তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তো এখন কি করব আমরা, আমাদের কিন্তু f এর মান কিন্তু হচ্ছে কি এখানে কিন্তু দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা কি করব, f এর মানটা কি বসায় দেব। তাহলে দেখেন ইমপ্লাইজ দ্যাট d² ডিভাইডেড dθ² প্লাস হচ্ছে u ইকুয়াল টু f এর মান এখানে কি দেওয়া আছে, এই যে এটা কিন্তু পুরোটা দেওয়া আছে, আমরা কিন্তু লিখব। তাহলে উপরে আমরা কি লিখলাম, মিউ ডিভাইড এখানে নিচে কি আছে h²u², এখানে কি আছে f এর মান কত দেওয়া আছে মিউ r⁵ c⁴ আর এখানে কি আছে মাইনাস। তাহলে আমরা মিউটা লিখছি, এরপর r⁵ হচ্ছে কি 5 - c⁴ ইন্টু হচ্ছে কি r। এরপর দেখেন আমরা d² ডিভাইডেড dθ², এরপর হচ্ছে কি প্লাস হচ্ছে কি u ইকুয়াল টু এখানে মিউ ডিভাইডেড h²u² দেওয়া আছে। এখানে আমরা কি করব, আমরা কিন্তু r এর মান জানি হচ্ছে কি, r ইকুয়াল টু 1 ডিভাইডেড হচ্ছে কি u, এটা কিন্তু আমরা হচ্ছে জানি। তাহলে এখান থেকে দেখেন আমরা r এর মান যদি 1 ডিভাইডেড u বসে দেই তাহলে কি r⁵ এর মান হবে কি 1 ডিভাইডেড u⁵ কি 5। তাহলে আমরা এটাই লিখতেছি 1 ডিভাইডেড u⁵, যেহেতু হচ্ছে কি r ইকুয়াল টু হচ্ছে কি 1 ডিভাইডেড u, সেজন্য আমরা এখানে কি করছি r⁵ ইকুয়াল টু লিখে দিচ্ছি 1 ডিভাইডেড u⁵ কি 5 মাইনাস এখানে c⁴ আছে লিখলাম, এখানে কি আছে r আছে। তাহলে r এর মান আমরা কি জানি 1 ডিভাইডেড u, তার মানে এখানে নিচে হবে কি u। তাহলে আমরা এখানে সাইড নোট এখানে লিখতে পারি যেহেতু হচ্ছে কি যে এটা যে r ইকুয়াল টু 1 ডিভাইড হচ্ছে কি u। ঠিক আছে, এরপর ইমপ্লাইজ দ্যাট আমরা কি করব, উভয় পাশে হচ্ছে কি 2du dθ দ্বারা কি গুণ করব, কারণ হচ্ছে আমরা কি এখান থেকে হচ্ছে v² এর মানটা হচ্ছে কি বের করব। তাহলে দেখেন এখানে আমরা হচ্ছে কি 2du dθ দ্বারা যদি গুণ করি তাহলে 2du dθ, এরপর কি আছে এখানে d² u ডিভাইডেড dθ²।
ঠিক আছে, প্লাস এখানে কি করব আমরা ইউ এর সাথে হচ্ছে কি 2du d থিটা গুণ করে দিব ইনটু হচ্ছে কি ইউ, এরপর ইকুয়াল টু এখানে পুরোটা হচ্ছে কি একবারে আছে, তাহলে এটার সাথে কি আমরা 2du d থিটা কি গুণ করে দিলাম। দেওয়ার পর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে কি মিউ ডিভাইডেড এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এরপর হচ্ছে কি ইনটু আমার এখানে জায়গা নিয়ে নিচে লিখতেছি 1 ডিভাইডেড ইউ টু দি পাওয়ার 5 মাইনাস সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড ইউ। ঠিক আছে, তাহলে আমরা এখানে মনে রাখার জন্য সাইড নোট দেখে সাইডে লিখতে পারি যে উভয় পক্ষে 2du/d থিটা দ্বারা কি গুণ করে। ঠিক আছে, এটা কিন্তু সাইড নোটে দেখতে মানে লিখে রাখতে পারি, যাতে হচ্ছে পরবর্তীতে যখন রিভাইজ দেবো যাতে আমরা সহজেই বুঝতে পারি। এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা এইটুকু ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি যে হচ্ছে কি d/d থিটা, এরপর du ডিভাইডেড d থিটা স্কয়ার। তাহলে এটা কিভাবে আসলে আমি একটু পরেই বোঝাচ্ছি। এরপর দেখেন প্লাস এইটুকু ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কি d/d থিটা ইউ স্কয়ার, এরপর হচ্ছে ইকুয়াল টু 2du এই যে এটা d থিটা, এরপর হচ্ছে ইনটু মিউ ডিভাইডেড কি এইচ স্কয়ার লিখলাম। তাহলে এখানে কি ছিল মিউ ডিভাইডেড এইচ স্কয়ার ইউ স্কয়ার ছিল, তো আমরা মিউ ডিভাইডেড এইচ স্কয়ার শুধু লিখলাম, ইউ স্কয়ার দ্বারা কি এই ভিতরের দুইটা মানকে গুণ করে দেবো যেহেতু হচ্ছে গুণ হিসেবে আসে। তাহলে দেখেন আমরা যদি ভিতরের দুইটা মানকে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি আমরা যে 1 ডিভাইডেড ইউ টু দি পাওয়ার হচ্ছে 7 মাইনাস এখানে সি টু দি পাওয়ার 4 আছে, এখানে ইউ স্কয়ার ছিল আর এখানে আছে কি ইউ, তাহলে ইউ আর ইউ স্কয়ার কি ইউ টু দি পাওয়ার কিউব, আর এখানে ছিল ইউ টু দি পাওয়ার 5 আর হচ্ছে ইউ স্কয়ার, তাহলে ইউ টু দি পাওয়ার 7 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন এই মানটা কিভাবে আসলো। আমরা যদি এটাকে দেখেন অন্তরীকরণ করি, এই থিটার সাপেক্ষে যদি এই মানটাকে অন্তরীকরণ করি তাহলে কিন্তু এই মান কিন্তু পাবো। তার মানে দেখেন এখানে এই যে এইটুকু সমান আমরা লিখছি হচ্ছে কি এইটা, আবার হচ্ছে এইটুকু সমান কিন্তু লিখছি এখানে হচ্ছে এইটা। তাহলে এখানে দেখেন আমরা যদি হচ্ছে থিটার সাপেক্ষে যদি হচ্ছে অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, আসার পর এখানে দেখেন পাওয়ার থেকে 1 কি কমে যাবে, পাওয়ার থেকে 1 যদি কমে যায় তাহলে 2 থেকে 1 কমে গেলে কি 1 এ থাকে, তার মানে পাওয়ার লেখার প্রয়োজন নাই, du/d থিটা থাকতেছে, তার মানে সামনে 2 আসলে যে 2 du/d থিটা থাকলো, তাহলে লিখলাম। এরপর দেখেন এটাকে যদি আবার হচ্ছে কি অন্তরীকরণ করি, আমরা হচ্ছে থিটার সাপেক্ষে করবো, ইউটা হচ্ছে থিটা না, সেজন্য যদি অন্তরীকরণ করি তাহলে এই যে d স্কয়ার ইউ ডিভাইডেড হচ্ছে কি d থিটা স্কয়ার, এই মানটাই কিন্তু আমরা ফিরে পাবো। আমরা অন্তরীকরণের নিয়ম কিন্তু সবাই জানি মোটামুটি। এরপর এখানেও দেখেন একই অবস্থা, এখানে কি থিটার সাপেক্ষে কি অন্তরীকরণ করবো, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2টা সামনে চলে আসলো। এরপর হচ্ছে কি এই ইউ এর পাওয়ার থেকে কি 1 কমে যাবে, তাহলে 2 থেকে 1 কমে গেলে 1 হয়, তাহলে 1 লেখার প্রয়োজন নেই, শুধু হচ্ছে কি ইউ থাকবে। এরপর ইউ যেহেতু থিটা না আমরা থিটার সাপেক্ষে করতেছি, তার মানে আবার যদি অন্তরীকরণ করি তাহলে এখানে ডিইউ বাই হচ্ছে কি ডি থিটা পাচ্ছি। ঠিক আছে, এইরকম এখান থেকে কিন্তু এই লাইনটা লেখা যায়, কিন্তু এখান থেকে কিন্তু এই লাইনটা চলে আসে। ঠিক আছে, এরপর এখানে এসে কি করছি এটা এরকমই রাখছি। এরপর দেখেন এই যে ইউ স্কয়ারদের নিচে আছে, এই ইউ স্কয়ার দ্বারা কি এই পুরো মানকে গুণ করে দিয়েছি, তাহলে ইউ স্কয়ার হচ্ছে ইউ টু দি পাওয়ার 5, তাহলে ইউ টু দি পাওয়ার 7, এরপর এখানে সি টু দি পাওয়ার 4 ছিল, নিচে ছিল ইউ, তাহলে ইউ আর হচ্ছে ইউ স্কয়ার, তাহলে কি ইউ টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো আমার হচ্ছে এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমাদের হচ্ছে আগের পেজে যে শেষের লাইন সেটা কিন্তু এটা কিন্তু আমাদের আগের পেজের শেষের লাইন, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রেখেছি। তো এখান থেকে পরবর্তী পেজে এই লাইনটা কিন্তু আসছে। ঠিক আছে, তো এখান থেকে এই লাইনটা কিভাবে আসলে একটু দেখার চেষ্টা করি। এখানে d/d থিটা ছিল, এখানে লিখছি du ডিভাইড d থিটা হোল স্কয়ার, এটা কিন্তু লিখছি, এরপর প্লাস d/d থিটা, এরপর কি ইউ স্কয়ার আছে লিখছি। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের কি 2 মিউ এখানে লিখছি, এই যে 2 মিউ, এরপর নিচে লিখছি ডিভাইড হচ্ছে কি এইচ স্কয়ার লিখছি। এখন এই যে du/d থিটা কিন্তু এদের সাথে গুণ আছে, এগুলো গুণ আছে, কিন্তু গুণ হিসেবে এগুলোর আগে হচ্ছে কি রেখে দিছি, কিন্তু du/d থিটা দ্বারা কি ভেতরে কি আমরা গুণ করে দিছি। তাহলে দেখেন du/d থিটা ইন্টু 1 ডিভাইডেড ইউ টু দি পাওয়ার কি 7, এই যে এখানে লিখছি। এরপর হচ্ছে কি নিচে লিখছি মাইনাস, এরপর হচ্ছে কি du/d থিটা ইন্টু হচ্ছে কি সি টু দি পাওয়ার 4
ডিভাইড কিউ টু দি পাওয়ার 3, তাহলে এটা কিন্তু লিখছি জাস্ট হচ্ছে কি এখানে হচ্ছে ডিউ বাই ডি থিটা দ্বারা আমরা হচ্ছে কি ভিতরে গুণ করে দিয়েছি এখানে পরবর্তী লাইনে এসে। ঠিক আছে, তো আশা করি এই লাইনটা কিভাবে আসলো সেটা কিন্তু আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তো এখন আমরা এখান থেকে হচ্ছে কি পরবর্তী লাইনটা যেভাবে আসলে একটু দেখার চেষ্টা করি যে এইটা যেরকম আছে সব কিছু কিন্তু এরকমই থাকবে, সেমই থাকবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই ডান পাশে কাজ করব। তাহলে এখানে 2μ ডিভাইড এইচ স্কোয়ার, 2μ ডিভাইড এইচ স্কোয়ার যেরকম আছে সেরকমই লিখছি। তো এখন আমরা হচ্ছে এই যে এইটুকুর হচ্ছে পরিবর্তে অর্থাৎ হচ্ছে ডিউ ডিভাইড ডি থিটা ইন্টু 1 ডিভাইডেড ইউ টু দি পাওয়ার 7 এর পরিবর্তে আমরা কিন্তু এইটুকু মান হচ্ছে লিখেছি। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে পাইলাম দেখেন, যদি আমরা হচ্ছে কি ডি বাই ডি থিটা ইউ টু দি পাওয়ার -6, তাহলে থিটার সাপেক্ষে যদি এখানে অন্তরীকরণ করি তাহলে কি পাচ্ছি আমরা এখানে দেখেন পাওয়ারটা কি সামনে চলে আসবে, তাহলে এরপর হচ্ছে কি পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে ইউ লিখলাম -6 থেকে কি 1 বিয়োগ যাবে। ঠিক আছে, তাহলে থিটার সাপেক্ষে যেহেতু তাহলে কি ডি ইউ বাই ডি থিটা ইকুয়াল টু এখানে দেখেন -6 আছে লিখলাম ইউ টু দি পাওয়ার -6 -1, তাহলে -7 কিন্তু পাচ্ছি। তাহলে এখানে ডি ইউ বাই ডি থিটা লিখে দিলাম। এরপর হচ্ছে এখানে -6 আছে লিখলাম, লেখার পর এখানে আমরা হচ্ছে কি করব, এখানে ইনভার্স আছে কি -7, তাহলে 1 ডিভাইড ইউ টু দি পাওয়ার কিন্তু 7 এভাবে কিন্তু লিখতে পারি। তাহলে এখানে ডি ইউ বাই ডি থিটা, তাহলে দেখেন এটা আমরা হচ্ছে কি ডি বাই ডি থিটা ইউ টু দি পাওয়ার -6 কে যদি আমরা হচ্ছে এখানে অন্তরীকরণ করি তাহলে কিন্তু এই মানটা পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের দেখেন এখানে আছে কিন্তু এই যে ইউ 1 ডিভাইডেড ইউ টু দি পাওয়ার 7 আছে, ডি ইউ বাই ডি থিটা আছে, তার মানে কিন্তু এইটুকু আছে মান। ঠিক আছে, এইটুকু কিন্তু আছে মান। তো এখানে আমাদের হচ্ছে -6টা যে আছে এটা কিন্তু আমরা বাড়তি মান পাচ্ছি। আমাদের কিন্তু এই যে ডি থিটা হচ্ছে ইউ টু দি পাওয়ার -6, এটাকে অন্তরীকরণ করে আমরা এই মান যে পাইলাম এখানে কিন্তু এই যে দেখেন আগের লাইনে হচ্ছে কি এই যে হচ্ছে কি এইটুকু আছে মান, অর্থাৎ হচ্ছে কি এইটুকু আছে, তাহলে -6টা কিন্তু বাড়তি পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা হচ্ছে -1 ডিভাইডেড 6 দ্বারা হচ্ছে যদি গুণ করে দেই তাহলে কিন্তু এখানে কিন্তু এই যে হচ্ছে কি এই যে 6 আর হচ্ছে 6 কিন্তু কেটে যাচ্ছে, আর হচ্ছে মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কিন্তু এখানে শুধু হচ্ছে কি এই যে -1/6 এইটুকু যদি করি এই যে ডি -1/6 ডি থিটা, এরপর হচ্ছে কি ইউ টু দি পাওয়ার -6 এইটুকু যদি করি তাহলে কিন্তু এই মানটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু হচ্ছে 1 ডিভাইড ইউ টু দি পাওয়ার 7 ইন্টু হচ্ছে কি ডি ইউ বাই ডি থিটা এটা থাকছে। তাহলে এখানে দেখেন ডি ইউ বাই ডি থিটা ইন্টু 1 ডিভাইড ইউ টু দি পাওয়ার 7, তাহলে এটাই কিন্তু অন্তরীকরণ করে কিন্তু আমরা এই মানটা পাচ্ছি। তো এটাকে যদি আমরা হচ্ছে একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে যে ডি থিটা এরপর হচ্ছে কি ইন্টু হচ্ছে কি -1 ডিভাইডেড 6 এরপর হচ্ছে কি ইউ টু দি পাওয়ার -6 যে আছে এটাকে আমরা 1 ডিভাইডেড ইউ টু দি পাওয়ার 6 এটা একটু সাজিয়ে লিখলাম। তাহলে কিন্তু আমরা হচ্ছে এইভাবে কিন্তু সাজিয়ে লিখলাম। এখানে দেখেন এই যে এটা অর্থাৎ হচ্ছে ডি, আমি যদি একটু কালো কালি দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে, ডি থিটা এরপর হচ্ছে কি ইন্টু -1 ডিভাইডেড 6 1 ডিভাইডেড ইউ টু দি পাওয়ার 6, তাহলে এইরকম কিন্তু মান আসবে। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এই মানটা কিন্তু পাচ্ছি, যেটা আমি এখানে হচ্ছে কি দেখালাম। তো এখানে দেখেন এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখছি যে হচ্ছে কি ডি থিটা এরপর -1 ডিভাইড 6 ইন্টু হচ্ছে 1 ডিভাইড ইউ টু দি পাওয়ার 6, এইটুকু কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই যে এইটুকুর পরিবর্তে হচ্ছে কি এইটুকু বসাইছি, তাহলে এটা কিভাবে আসলে এটা যদি একটু দেখার চেষ্টা করি যে হচ্ছে ডি থিটা ইউ টু দি পাওয়ার ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এখানে দেখেন পাওয়ারটা সামনে চলে আসবে, এরপর হচ্ছে কি পাওয়ার থেকে হচ্ছে কি 1 কমে যাবে। ঠিক আছে, তাহলে দিলাম, এরপর হচ্ছে কি ডি ইউ বাই ডি থিটা পাচ্ছি এখানে ইকুয়াল টু এখানে -2 ইউ টু দি পাওয়ার -2 -1, তাহলে -3 ডি ইউ বাই হচ্ছে কি ডি থিটা। ঠিক আছে, এরপর ইকুয়াল টু মাইনাস এখানে যদি হচ্ছে কি 2 ডিভাইড হচ্ছে ইউ টু দি পাওয়ার ইউ ইনভার্স হচ্ছে 3 আছে, তাহলে নিচে লিখলে ইনভার্সটা দিতে হবে না, তাহলে ইউ টু দি পাওয়ার 3 হবে, ডি ইউ বাই হচ্ছে কি ডি থিটা হবে। ঠিক আছে, তাহলে এইরকম কিন্তু আকার পাচ্ছি আমরা। তো এখানে দেখেন
কি করতেছি আমরা হচ্ছে এখানে যদি এই 2টাকে ভ্যানিশ করতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে কি হাফ দ্বারা হচ্ছে কি গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 2টাকে ভ্যানিশ করতে হলে এখানে কি হাফ দ্বারা গুণ করতে হবে, তাহলে 2টা কিন্তু হচ্ছে কি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 2টা যদি ভ্যানিশ হয় তাহলে আমরা এইটুকু সমান আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে এখানে দেখেন যে কি মাইনাস হচ্ছে কি 1/3 এরপর du/d থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা হচ্ছে কি কিসের পাইলাম, এখানে যদি c⁴ 2 ডিভাইড হচ্ছে 2u² d/d থিটা, তাহলে এখানে দেখেন c⁴ 2u² d/d থিটা। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে কি ক্যালকুলেশন করি বা হচ্ছে কি থিটা হিসাবে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা কিন্তু হচ্ছে কি এই যে এই মানটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এই মানটা কিন্তু হচ্ছে পেয়ে যাবো। আর হচ্ছে কি মাইনাস ছিল মাইনাস হয়েছে কি ওখানে হচ্ছে কি প্লাস হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে c⁴ 2u² d/d থিটা এইটুকু হচ্ছে ক্যালকুলেশন যদি আমরা করি আমরা কিন্তু এই মানটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তো আশা করি এখান থেকে হচ্ছে কি এই লাইনটা কিভাবে আসলো আপনারা কিন্তু বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা বাম পাশে যেরকম আছে এরকমই রাখবো। তাহলে দেখেন ইমপ্লাইজ দ্যাট d/d থিটা এরপর du/d থিটা এরপর কি হোল স্কয়ার প্লাস d/d থিটা এরপর কি u², আমরা কিন্তু যেরকম আছে এরকমই কিন্তু রেখে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন এখানে কি করব, এই যে 2μ ডিভাইড কি h² আছে আমরা লিখে দিলাম, ঠিক আছে। তো লিখে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু d/d থিটা আছে, এখানে কিন্তু d/d থিটা আছে। তাহলে দুইটা থেকে আমরা d/d থিটা কিন্তু কমন নিতে পারি। তাহলে d/d থিটা কমন নিলাম, নেওয়ার পর এখানে আমাদের কি থাকতেছে, এখানে যদি আমরা একবারে লিখি এখানে -1/6u⁴ 6, এই যে এটা কি আমরা একবারে লিখলাম। এরপর হচ্ছে এখানে প্লাস c⁴ এটা তো কমন নিয়েছি, নেওয়ার পর এখানে কি থাকতেছে /2u², আমরা কিন্তু এটা কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা কি করব দেখেন আমরা একটু হচ্ছে সাজায় লিখব 2μ ডিভাইডেড h², এরপর d/d থিটা আছে লিখলাম, এরপর এটা আছে মাইনাস এটা প্লাস এটা আগে লিখবো সাজিয়ে লেখার জন্য। তাহলে c⁴ ডিভাইডেড 2u², এরপর -1/6u⁴ 6, তাহলে আমরা একটু সাজিয়ে লিখলাম, ঠিক আছে। তো সাজিয়ে লেখার পর আমরা এখানে কি করব উভয় পক্ষে হচ্ছে কি সমাকলন করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখেন এখানে উভয় পক্ষে যদি আমি যদি এখানে লিখে দেই যে d/d থিটা এরপর du/d থিটা এর উপর কি হোল স্কয়ার প্লাস d/d থিটা এর উপর কি u², ঠিক আছে আমরা লিখে দিলাম। তাহলে এখন আমরা উভয় পাশে হচ্ছে কি সমাকলন করব। তাহলে উভয় পাশে যদি সমাকলন করি তাহলে সমাকলন করলে কি হবে, এই d/d থিটা এটা কিন্তু উঠে যাবে, কারণ আমরা জানি হচ্ছে কি অন্তরীকরণ সমাকলন হচ্ছে কি একে অপরের হচ্ছে বিপরীত। তাহলে সমাকলন করার ফলে d/d থিটা কি চলে গেল, তাহলে এখানে কি থাকতেছে du/d থিটা এর উপর কি হোল স্কয়ার প্লাস হচ্ছে এখানে কিন্তু d/d থিটা আর হচ্ছে সমাকলন কিন্তু কেটে গেল, যাওয়ার পর এখানে কি থাকতেছে শুধু হচ্ছে u² থাকতেছে, এরপর ইকুয়াল টু 2μ ডিভাইডেড h², ঠিক আছে। তাহলে এখানে d/d থিটা সমাকলন করার ফলে অন্তরীকরণ আর হচ্ছে কি সমাকলন হচ্ছে কি কেটে গেল। তাহলে এখানে কি থাকতেছে c⁴ ডিভাইডেড 2u² মাইনাস এখানে 1/6u⁴, তাহলে এখানে আমরা যোগজীকরণ হচ্ছে ধ্রুবক একটা ধরে নিলাম কি প্লাস দিয়ে হচ্ছে কি c1, ঠিক আছে। তাহলে আমরা যোগজীকরণ ধ্রুবক ধরে নিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে সাইডে কিন্তু আমরা লিখে রাখতে পারেন যে হচ্ছে উভয় পক্ষে কি সমাকলন করে, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব উভয় পক্ষে হচ্ছে h² দ্বারা গুণ করব। তাহলে উভয় পক্ষে h² দ্বারা গুণ করব, তাহলে h² ইন্টু এটা পুরোটাই যদি করি যে হচ্ছে কি du/d থিটা এর উপর কি হোল স্কয়ার প্লাস হচ্ছে u², তাহলে গুণ করে দিলাম h² দ্বারা এই বাম পক্ষের পুরো মানকে ইকুয়াল টু এখানে কি করব আমরা h² দ্বারা গুণ করে দেব। তাহলে h² দ্বারা গুণ করে উপরে h² আর নিচে যে আছে ডিভাইড h², এই দুইটা কিন্তু কেটে যাবে। এখানে যদি h² গুণ করে দিই তাহলে কেটে গিয়ে এখানে কি থাকবে শুধু 2μ থাকবে লিখলাম, এরপর c⁴ ডিভাইডেড 2u² মাইনাস 1/6u⁴ 6 আছে লিখলাম, লেখার পর এখানে প্লাস এখানে দেখেন কি আছে c1 আছে। তাহলে এখানে যদি h² দ্বারা গুণ করি তাহলে h² দ্বারা গুণ করলে h² c1 হচ্ছে, এই h² c1 সমান আমরা ধরে নিলাম হচ্ছে কি k। তাহলে h² c1 সমান আমরা এখানে ধরে নিলাম কি k, তাহলে আমরা এখানে একবারে বসে দিলাম। তাহলে এখানে আমরা সাইডে লিখতে পারি যে ধরি কি
কে ইকুয়াল টু হচ্ছে কি এইচ স্কোয়ার সি ওয়ান। তাহলে আমাদের এখানে জায়গা নেই, একটু কষ্ট করে বুঝে নেবেন। আমরা হচ্ছে কি এইচ স্কোয়ার দ্বারা গুণ করার ফলে সি ওয়ানের সাথে হচ্ছে কি এইচ স্কোয়ার সি ওয়ান হলো, এটা ইকুয়াল টু আমরা কি ধরলাম কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে এইচ স্কোয়ার দ্বারা কি করলাম এখানে গুণ করে দিলাম। তাহলে এখন এ মান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু এর আগে হচ্ছে কি উপপাদ্য যখন সমাধান করেছি উপপাদ্য তখন কিন্তু আমরা দেখেছি যে কি এটা ইকুয়াল টু কি ভি স্কোয়ার আমরা হচ্ছে লিখতে পারি। তাহলে কি এখানে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু যে হচ্ছে কি এইচ স্কোয়ার ইন্টু ডি ইউ বাই হচ্ছে কি ডি থিটা এর উপর কি হোল স্কোয়ার প্লাস ই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই মানটা ভি স্কোয়ার ইকুয়াল টু এটা ইকুয়াল টু কি হবে এটা। তাহলে এখানে দেখেন ইকুয়াল টু 2 মিউ সি টু দি পাওয়ার 4 2 ইউ স্কোয়ার, এরপর মাইনাস 1 ডিভাইডেড 6 ইউ টু দি পাওয়ার 6, এরপর কি প্লাস কি আছে কে আছে। তাহলে এটাকে কি করব আমরা কিন্তু এটাকে হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দিয়ে নিব। তাহলে 1 নম্বরের সমীকরণ দিলাম, এখান থেকে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি করব কে এবং এইচ এর মান বের করে নেব। ঠিক আছে, তো আমার হচ্ছে এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো যেহেতু বস্তুটি সি দূরত্বে যাত্রা শুরু করে, সুতরাং ইউ ইকুয়াল টু 1 ডিভাইড সি এবং ডি ইউ ডিভাইড ডি থিটা ইকুয়াল টু কি 0 হলে আমরা পাই। তাহলে আমরা কিন্তু ইউ ইকুয়াল টু কিন্তু জানি, আমরা কিন্তু ইউ ইকুয়াল টু জানি হচ্ছে 1 ডিভাইড আর। তো এখানে হচ্ছে কি আর এর মান হচ্ছে কি সি, সেজন্য ইউ ইকুয়াল টু 1 ডিভাইড হচ্ছে কি সি লিখেছি। ঠিক আছে, তো এখন আমরা 1 নম্বর সমীকরণে কি পাইলাম একটু আগে আগের পেজে, যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2 মিউ সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 ইউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 6 ইউ টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কি কে। তাহলে এটা কিন্তু আমরা 1 নম্বর সমীকরণে কিন্তু একটু আগে পাইলাম। তো এখান থেকে আমরা ভি এর মানটা বসাই দেবো। তাহলে ভি এর মানটা কোথায় পাবো, আমাদের কিন্তু অঙ্কতেই বলে দেওয়া ছিল। এখানে দেখেন যে হচ্ছে কি এই যে সি দূরত্বে অ্যাপস বিন্দু হতে √2 মিউ ডিভাইডেড 3 সি কিউব বেগে, এই যে বেগ যে আছে এটাই কিন্তু হচ্ছে ভি, ভি ইকুয়াল টু কিন্তু বেগ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি এই যে বেগের মান কি অর্থাৎ ভি এর মান হচ্ছে √2 মিউ ডিভাইডেড 3 সি কিউব, কিন্তু এটা কিন্তু আমরা বসাই দেব। ঠিক আছে, তো চলুন আমরা মানটা বসাই দেই। তাহলে এখানে ভি এর মানটা বসাই যে হচ্ছে √2 মিউ ডিভাইডেড 3 সি টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে ভি এর মানটা আমরা বসাইলাম, এর উপর কি আছে হোল স্কোয়ার, তাহলে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর ইকুয়াল টু এখানে কি আছে 2 মিউ আছে দিলাম, এরপর হচ্ছে সি টু দি পাওয়ার 4 আছে দিলাম 2 ইউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 6 ইউ টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কি এখানে কে আছে কে এটা কি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব দেখেন এই মানটা ভেঙে দেবো, দেওয়ার এখানে স্কোয়ার আর রুট কিন্তু কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে 2 মিউ ডিভাইডেড 3 থাকবে, আর এখানে কি এর উপর কিন্তু রুট নাই, এটা কিন্তু আলাদা। তাহলে এখানে কিউ আছে, কিউবের উপর কি আছে হোল স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 6 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর 2 মিউ সি টু দি পাওয়ার 4, এখানে আমরা কিভাবে লিখতে পারি এটাকে, এখানে দেখেন ইউ এর মান কিন্তু আমরা জানি 1 ডিভাইড হচ্ছে সি, যেটা আমরা একটু আগে হচ্ছে কি এখানে হচ্ছে কি ধরে নিলাম। তো এখানে দেখেন এখানে আছে কি, এখানে আছে হচ্ছে কি সি টু দি পাওয়ার 4 আর হচ্ছে কি 2 ইউ স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি হচ্ছে কি ইউ ইকুয়াল টু 1 ডিভাইডেড হচ্ছে কি সি জানি, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার ইকুয়াল টু কি পাবো 1 ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে এখানে আছে কি সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখেন সি টু দি পাওয়ার 4 লিখলাম, এরপর হচ্ছে 2 লিখলাম, এরপর হচ্ছে কি এখানে ইউ স্কোয়ার আছে, ইউ স্কোয়ার মান কি 1 ডিভাইড সি স্কোয়ার। তাহলে 1 ডিভাইড হচ্ছে কি সি স্কোয়ার আমরা যদি লিখে দেই, তাহলে এখান থেকে দেখেন এই সি স্কোয়ারটা কিন্তু উল্টায় যাচ্ছে, ওখানে কিন্তু গুণ হয়ে যাচ্ছে উপরে গিয়ে। তাহলে এখানে 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2 হচ্ছে, তাহলে সি টু দি পাওয়ার 4 ডিভাইড 2 এর সাথে 1 গুণ করলে 2, আর হচ্ছে সি স্কোয়ার এটা কিন্তু উল্টায় যাচ্ছে যেহেতু নিচে আছে, ইন্টু হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 ইউ স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি কিন্তু সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে কি সি স্কোয়ার। তাহলে আমরা এই মানটা কিন্তু লিখে দিব। তাহলে আমরা দেখেন সি টু দি পাওয়ার 4 লিখলাম, এরপর নিচে 2 ইন্টু হচ্ছে কি সি স্কোয়ার কিন্তু আমরা লিখে দিলাম, মাইনাস 1 ডিভাইডেড এখানে কি আছে 6 আছে লিখলাম, লেখার পর ইউ টু দি পাওয়ার 6 আছে। একইভাবে কিন্তু আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি সি টু দি পাওয়ার হচ্ছে কি 6, তাহলে একইভাবে কিন্তু আমরা লিখে দিলাম সি টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কি। তো অনেকে যদি আবার বুঝতে না পারে সি টু দি পাওয়ার 6 কীভাবে আসলো, এখানে দেখেন
ইউ টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু আমরা কি জানি 1 ডিভাইডেড সি কিন্তু জানি, তাহলে ইউ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কি জানবো 1 ডিভাইডেড সি টু দি পাওয়ার কিন্তু 6। ঠিক আছে, তাহলে এখানে 6 এর সাথে 1 ডিভাইডেড হচ্ছে সি টু দি পাওয়ার 6 যদি হয় তাহলে সি টু দি পাওয়ার 6 কিন্তু উল্টায় যাবে, উল্টায় গিয়ে এখানে কিন্তু গুণ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এরপর দেখেন আমরা কি করব, implies that এখানে 2 মিউ ডিভাইডেড 3 সি টু দি পাওয়ার 6 আছে, আমরা কি লিখে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ইকুয়াল টু 2 মিউ আছে লিখে দিলাম। এখন দেখেন আমরা হচ্ছে কি করতে পারি, এখানে সি টু দি পাওয়ার 4 এর সাথে গুণ আছে কি সি স্কয়ার, তাহলে এখানে সি টু দি পাওয়ার কিন্তু 6 পাচ্ছি, আর এখানে কিন্তু সি টু দি পাওয়ার 6 পাচ্ছি, তাহলে দুইটা থেকে আমরা সি টু দি পাওয়ার 6 কি কমন নিব, নেওয়ার ফলে এখানে কি থাকতেছে হাফ থাকতেছে, এরপর মাইনাস কি থাকতেছে 1 ডিভাইডেড 6 থাকতেছে, এরপর প্লাস কি আছে আমরা লিখে দিলাম। তাহলে এখানে কিন্তু ব্র্যাকেট হবে না, আমরা এখানটার সাথে কি এখানে গুণ হিসেবে আছে সি টু দি পাওয়ার 6 কি এখান থেকে কমন নিলাম। এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি, এখানে 2 মিউ ডিভাইডেড 3 ইন্টু সি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এখানে 2 মিউ সি টু দি পাওয়ার 6। এখানে কিন্তু আমরা লসাগু করতে পারি, লসাগু করলে আমরা কি পাচ্ছি এখানে 6 পাচ্ছি, তাহলে 2 দ্বারা ভাগ করে কি হচ্ছে 3, 3 এর সাথে 1 গুণ করলে কি 3 মাইনাস এখানে 1 পাচ্ছি, 1 এর সাথে 1 গুণ করলে কিন্তু 1ই হয়। এরপর হচ্ছে প্লাস হচ্ছে কি কে, লসাগু আলাদা করে আর বোঝানোর প্রয়োজন নাই আশা করি। এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে 2 মিউ ডিভাইডেড 3 সি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এখানে 2 মিউ সি টু দি পাওয়ার 6 আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, আমি কি একবার ভেঙে করে দিব, আচ্ছা ঠিক আছে ভেঙেই করে দিই। হ্যাঁ, তাহলে 3 থেকে যদি 1 যদি বিয়োগ করি তাহলে কি হয় 2 হয়, এরপর নিচে 6 প্লাস হচ্ছে কি কে, তাহলে আমি একদম হচ্ছে ভেঙেই করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 2 মিউ ডিভাইডেড 3 সি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2 মিউ সি টু দি পাওয়ার 6। তাহলে এখানে যদি কাটাকাটি করি 2 দ্বারা যদি উপরে নিচে কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি আমরা 1 ডিভাইডেড কিন্তু 3 পাচ্ছি, প্লাস হচ্ছে কি পাচ্ছি কে পাচ্ছি। ঠিক আছে, এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি করব, আমরা কেটাকে এ পাশে রেখে দেবো, রেখে দেওয়ার পর এখানে যদি এই যে 2 মিউ সি টু দি পাওয়ার 6 এরপর হচ্ছে কি 1 ডিভাইড 3 এটা যদি হচ্ছে এ পাশে নিয়ে আসি তাহলে কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে কেটাকে আমরা হচ্ছে এ পাশে লিখলাম, লেখার পর এখানে 2 মিউ ডিভাইড হচ্ছে কি আছে 3 আছে। ঠিক আছে, এরপর সি টু দি পাওয়ার 6 আছে, এরপর তাহলে এটা যদি হচ্ছে কি এই পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 2 মিউ সি টু দি পাওয়ার 6 ডিভাইড হচ্ছে কি এখানে 3 আছে নিচে 3টা দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এটা জাস্ট শুধু আমরা হচ্ছে কি এই পাশে পার করে দিয়ে এটা কি মাইনাস হয়ে গেল, আর এই পাশে কি থাকলো কে, তাহলে এই কে এটাকে আমরা সাজিয়ে আগে লিখছি এরপর পরে লিখছি। তাহলে এখানে দেখেন এই যে এখানেও আছে 2 মিউ সি টু দি পাওয়ার 6 ডিভাইডেড 3, এখানেও কি আছে 2 মিউ সি টু দি পাওয়ার 6 ডিভাইডেড 3। তাহলে এখানে কি এটা থেকে এটা যদি মাইনাস করি অর্থাৎ হচ্ছে দেখেন 1 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে কিন্তু 0 পেয়ে যাই। তো এটাও কিন্তু তেমনই একটা সিস্টেম, এখানে দেখেন এই দুইটা মানে কিন্তু সমান, তাহলে যদি আমরা কে এর মানটা বের করি তাহলে এটা কি বিয়োগ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু এখানে কে এর মানটা কিন্তু পাইলাম হচ্ছে কি 0। তো এখন আমরা 1 নং থেকে হচ্ছে কি কে এর মানটা কিন্তু বের করে নিলাম, তাহলে আমরা 1 নং সমীকরণ হতে কি আমরা হচ্ছে এইচ স্কয়ার এর মানটা হচ্ছে কি বের করব। ঠিক আছে, তো আমার এই পেজে যেহেতু জায়গা নাই সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন এখন আমরা পরবর্তী পেজে এসে আবার হচ্ছে 1 নম্বর সমীকরণটা লিখে দিলাম, এটা ইকুয়াল টু কিন্তু এটা। তো এখান থেকে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এইচ স্কয়ার এর মানটা বের করে নেব। তো এর আগের পেজে আমরা কে এর মানটা বের করছি কে ইকুয়াল টু 0, এখন আমরা এইচ স্কয়ার এর মানটা বের করার পর আমরা হচ্ছে কি এইচ স্কয়ার এর মান এবং কে এর মান কি 1 নম্বর সমীকরণে বসাই দেব। ঠিক আছে, তো এখানে দেখেন 1 নম্বর সমীকরণ থেকে এখানে সমাধান করার আগে আমরা কিন্তু du ডিভাইডেড d থিটা ইকুয়াল টু কিন্তু ধরে নিয়েছিলাম হচ্ছে কি 0। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখানে এই কাজটাই করব, এখানে ইমপ্লাইজ দ্যাট এইচ স্কয়ার এরপর হচ্ছে কি du ডিভাইডেড d থিটা ইকুয়াল টু কি দিয়েছিলাম 0, তাহলে 0 এর উপর স্কয়ার করলে কিন্তু 0ই হয়, এরপর প্লাস ইউ স্কয়ার আছে। তো আমরা কিন্তু দেখেন ইউ ইকুয়াল টু কিন্তু হচ্ছে ধরেছিলাম কি 1 ডিভাইড হচ্ছে কি সি, তাহলে ইউ স্কয়ার ইকুয়াল টু কি হবে 1 ডিভাইডেড সি স্কয়ার, তাহলে আমরা ইউ স্কয়ার ইকুয়াল টু এখানে কি লিখে দিব 1 ডিভাইডেড হচ্ছে কি সি স্কয়ার লিখে দিব। ঠিক আছে, এরপর ইকুয়াল টু এখানে এই যে এইটুকু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 মিউ সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 ইউ স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 6 ইউ টু দি পাওয়ার 6। তার এইটুকু কিন্তু সমান আমরা হচ্ছে কিন্তু এর আগের পেজে মান বের করে নিয়েছি। ঠিক আছে, তো আমরা কষ্ট করে কিন্তু আর মানটা বের করব না, দেখেন এখানে আমরা আগের পেজে
এই যে 2 মিউ সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 ইউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 6 ই টু দি পাওয়ার 6, এইটুকু সমান মান কিন্তু আমরা কিন্তু বের করছি ক্যালকুলেশন করে এই পুরো পেজে। ঠিক আছে, তো আমরা কি করব, মাঝে মাঝে মানটা কি বসায় দেবো একটু হচ্ছে শর্টকাট লেখার জন্য। তাহলে এখান থেকে ডিরেক্ট আমরা এই মানটা লিখে দেবো 2 মিউ সি টু দি পাওয়ার 4 আর হচ্ছে কি সি স্কোয়ার আছে, তাহলে সি টু দি পাওয়ার 6 লিখে দিব ডিভাইডেড 2 মাইনাস সি টু দি পাওয়ার 6 ডিভাইডেড হচ্ছে 6। তাহলে ডিরেক্ট আমরা এই মানটা লিখে দেবো এখান থেকে, আমরা কষ্ট করে করব না। তো এরপরে আমরা কি করব, ডিরেক্ট হচ্ছে কি এই যে এই লাইনটা লিখে দিব, এই যে 2 মিউ সি টু দি পাওয়ার 6 1 ডিভাইডেড কি 3। তাহলে আমরা কষ্ট করে কিন্তু এতটুকু আর করব না। ঠিক আছে, যেহেতু আমরা আগের পেজে এই মানগুলো কি বের করেছি, তো আমাদের কাজটা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেল। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখানে এই কাজটাই করব, যে হচ্ছে 2 মিউ সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 ইউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 6 ই টু দি পাওয়ার 6, এইটুকুর মান সমান আমরা হচ্ছে লিখে দিব হচ্ছে 2 মিউ সি টু দি পাওয়ার 6 1 ডিভাইডেড হচ্ছে কি 3। তাহলে এটা কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে আগের পেজে আমরা কে ইকুয়াল টু কত পাইছিলাম, 0 পাইছিলাম, তাহলে জিরোটাকে কি এখানে বসাই দিলাম। তো এরপর ইমপ্লাইজ দ্যাট এখানে এইচ স্কোয়ার, তাহলে এখানে কি 1 ডিভাইডেড সি স্কোয়ার 1 ডিভাইডেড সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা কি পাবো, এখানে কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে কি 2 মিউ সি টু দি পাওয়ার 6 1 ডিভাইড হচ্ছে কি 3 কিন্তু পাবো। ঠিক আছে, তো আমি হচ্ছে কি এখানে 2 মিউ এরপর হচ্ছে সি টু দি পাওয়ার 6 ডিভাইডেড হচ্ছে কি 2 এরপর হচ্ছে কি সি টু দি পাওয়ার 6 ডিভাইড হচ্ছে কি 6, এগুলো কিন্তু আমি হচ্ছে মানটা কিন্তু আর লিখলাম না। ঠিক আছে, এখানে কিন্তু আমি একবারে হচ্ছে কি এখানে দেখেন, এই যে এখানে দেখেন আমি কিন্তু এখানে সি টু দি পাওয়ার 6 ডিভাইডেড হচ্ছে কি 2 এরপর সি টু দি পাওয়ার 6 ডিভাইডেড হচ্ছে 6, এটা কিন্তু আমি হচ্ছে কি লিখি নাই, আমি একবারে কিন্তু এই মানটা লিখে দিয়েছি, যে হচ্ছে কি এটুকু আর হচ্ছে করার প্রয়োজন নাই, যে 2 মিউ সি টু দি পাওয়ার 6 ডিভাইডেড 1 ডিভাইডেড 3। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই মানটা বসাতে চাইলাম কিন্তু না বসালেও চলবে, সমস্যা নাই। আমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে কি এই যে এটা হচ্ছে কি সমাধান করে আমি হচ্ছে কি ডিরেক্ট হচ্ছে এই মানটা কিন্তু বসাই দিছি। আশা করি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তাহলে এরপর দেখেন আমরা এখানে কি করব, ইমপ্লাইজ দ্যাট এখানে এইচ স্কোয়ার আছে লিখলাম, লেখার পর এখানে 2 আছে আমরা হচ্ছে কি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখেন এই 3টা আছে হচ্ছে কি ডিভাইড হিসেবে, 3টা হচ্ছে আমরা ডিভাইড হিসেবে দিয়ে দিলাম, মিউ আছে লিখলাম, এরপর যে সি স্কোয়ার এখানে আছে ভাগ হিসেবে, এখানে যদি আনি এই পাশে তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে সি টু দি পাওয়ার 6 আর হচ্ছে সি স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার কিন্তু 8 পাচ্ছি। তাহলে এখানে আমরা কিন্তু এইচ স্কোয়ার ইকুয়াল টু কিন্তু মান পাইলাম হচ্ছে কি 2/3 মিউ সি টু দি পাওয়ার কিন্তু 8। তাহলে আগের পেজে আমরা কিন্তু পাইছি কে এর মান কে ইকুয়াল টু কিন্তু 0। তাহলে এই যে কে এর মান আর হচ্ছে এইচ স্কোয়ারের মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখি যে এইচ স্কোয়ার এবং কে এর মান 1 নং সমীকরণে বসাই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 1 নম্বর সমীকরণ কিন্তু পাইছিলাম হচ্ছে এই যে হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমরা কি করব, এইচ স্কোয়ারের মানটা কি আগে বসাবো, এইচ স্কোয়ার সমান কিন্তু এই মানটা আগে বসাই। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2/3 মিউ সি টু দি পাওয়ার কিন্তু 8, এরপর হচ্ছে ইনটু দিয়ে কি দেওয়া ছিল ডি ইউ বাই ডি থিটা এর উপর কি হোল স্কোয়ার। তাহলে আমরা এটা লিখি যে হচ্ছে ডি ইউ বাই ডি থিটা এর উপর কি হোল স্কোয়ার, এরপর কি আছে ইউ স্কোয়ার আছে আমরা লিখে দিলাম। ঠিক আছে, এই যে এইটুকু মান কিন্তু আমরা হচ্ছে কি এখানে লিখে দিলাম। এরপর ইকুয়াল টু এখানে 2 মিউ এরপর হচ্ছে কি সি টু দি পাওয়ার 4 2 ইউ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 6 ইউ টু দি পাওয়ার 6, এটা হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু এটা আমরা হচ্ছে কি লিখে দিলাম, আর কে এর মান হচ্ছে 0 সেজন্য আমি কি এখানে লিখি নাই। তাহলে 1 নম্বর সমীকরণে কিন্তু এইচ স্কোয়ার আর কে এর মান কিন্তু আমরা হচ্ছে বসাই দিলাম। তো এরপর দেখেন এখানে ইমপ্লাইজ দ্যাট আমরা হচ্ছে কি করব, এখানে ডি ইউ ডিভাইড ডি থিটা স্কোয়ার হোল স্কোয়ার এটা আমরা রেখে দিব, ডি ইউ ডিভাইড ডি থিটা এর উপর কি হোল স্কোয়ার কি আমরা হচ্ছে রেখে দিলাম, এখানে প্লাস হচ্ছে ইউ স্কোয়ার আমরা হচ্ছে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন 2 মিউ এই যে 2 কিন্তু কেটে যাচ্ছে, এখানে মিউ কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, দুইটা কিন্তু কেটে গেল, যাওয়ার পর এখানে দেখেন ইকুয়াল টু এখানে 3 আছে ভাগ হিসেবে, যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা গুণ হিসেবে 3 উপরে লিখলাম, এরপর হচ্ছে সি টু দি পাওয়ার হচ্ছে কি 8 আছে গুণ হিসেবে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে, তাহলে সি টু দি পাওয়ার 8।
এরপর এখানে কি আছে c টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2u স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 6u টু দি পাওয়ার 6। তাহলে আমরা কিন্তু এটা বসাই দিলাম, ঠিক আছে। এরপর ইমপ্লাইজ দ্যাট এখানে du বাই d থিটা এর উপর হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইকুয়াল টু, এখানে আমরা কি করতে পারি, আমরা কিন্তু 3 ডিভাইডেড c টু দি পাওয়ার 8 দ্বারা কিন্তু দুইটাকে গুণ দিতে পারি, কারণ দুইটাই কিন্তু গুণ আছে। তাহলে আমরা যদি হচ্ছে গুণ দিই, তাহলে এখানে কি রকম আকার হচ্ছে দেখেন, 3c টু দি পাওয়ার 4 এরপর 2u স্কয়ার c টু দি পাওয়ার 8 মাইনাস, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করাচ্ছি, একবারে কিন্তু করতে পারতাম, ঠিক আছে। তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3 ডিভাইডেড এখানে হচ্ছে 6u টু দি পাওয়ার 6। তাহলে এরপর হচ্ছে কি আছে c টু দি পাওয়ার 8, এই c টু দি পাওয়ার 8 কিন্তু গুণ করে দিলাম। এখন দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে du বাই d থিটা এর উপর কি হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখেন কি করব আমরা, c টু দি পাওয়ার 4 আছে, নিচে আছে c টু দি পাওয়ার 8, তার এখানে কাটাকাটি করলে কি হচ্ছে, এখানে উপরে শুধু 3 থাকতেছে, এখানে 2u স্কয়ার c টু দি পাওয়ার 4 যদি চলে যায় তাহলে c টু দি পাওয়ার 4 থাকতেছে c টু দি পাওয়ার 8 এর মধ্যে, ঠিক আছে। এরপর মাইনাস আছে দিলাম, এখানে আমরা যদি উপরে নিচে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে এখানে কি থাকতেছে 1 থাকতেছে, এখানে কি থাকতেছে 2, তাহলে 1 ডিভাইডেড 2 কাটাকাটি করলাম, এখানে 2 পাইলাম। এরপর হচ্ছে কি u টু দি পাওয়ার 6 এরপর হচ্ছে c টু দি পাওয়ার 8, ঠিক আছে। আমরা কিন্তু এরকম আকার কিন্তু পেয়ে গেলাম। ইমপ্লাইজ দ্যাট এখানে du বাই d থিটা এর উপর কি হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখেন আমরা ইউ স্কয়ারকে এই পাশে পার করে দেব, এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি যেটা আছে সেটা 3 2u স্কয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড 2u টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে এখানে কি প্লাস ছিল, মাইনাস হচ্ছে কি ইউ স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমরা হচ্ছে লসাগু করি তাহলে ইমপ্লাইজ দ্যাট du ডিভাইডেড d থিটা হোল স্কয়ার। তো এখন আমরা কি লসাগু করব, তাহলে লসাগু করলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে 2u টু দি পাওয়ার 6 এরপর হচ্ছে c টু দি পাওয়ার 8। তাহলে এখানে এটা দ্বারা ভাগ করে তাহলে আমরা কি পাচ্ছি, এখানে u টু দি পাওয়ার 4 পাচ্ছি আর হচ্ছে কি c টু দি পাওয়ার 4 পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো যে এটার সাথে গুণ হবে 3u টু দি পাওয়ার হচ্ছে কি 4c টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে আমরা হচ্ছে কি ভাগ করে দিলে কি 1 পাচ্ছি, 1 এর সাথে 1 গুণ করলে কিন্তু 1ই হয়, মাইনাস এখানে যদি আমরা ভাগ করে দেই তাহলে কিন্তু হচ্ছে এটাই পাচ্ছি 1 দ্বারা ভাগ করলে। তাহলে এখানে দেখেন 2u টু দি পাওয়ার 6 আছে আর এখানে কি স্কয়ার আছে, তাহলে u টু দি পাওয়ার 8 এরপর হচ্ছে কি c টু দি পাওয়ার 8। তাহলে আমরা du ডিভাইডেড d থিটা স্কয়ার ইকুয়াল টু কিন্তু এই মানটা পাইলাম লসাগু করে। তো আমার হচ্ছে এই পেজে জায়গা নাই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমরা পরবর্তী পেজে চলে আসলাম। তো এটা আপনাদের লেখার প্রয়োজন নাই, আমি আগের পেজের শেষের লাইনটাই কিন্তু আবার এখানে লিখেছি লাল কালি দিয়ে, যাতে আপনাদের বোঝাতে কি সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এখান থেকে আমরা 3c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এখানে 2c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 লিখব, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাস এখানে কি আছে 2u টু দি পাওয়ার 8 এরপর হচ্ছে কি c টু দি পাওয়ার 8 আছে, এরপর আমরা প্লাস দিয়ে লিখবো c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখেন c টু দি পাওয়ার 3c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এখানে আমরা লিখছি 2c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 আর এখানে একটা c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4, তার মানে কিন্তু 3c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 কিন্তু মিলে গেল, ঠিক আছে। এরপর আমরা মাইনাস এই যে এটা লিখেছি 2u টু দি পাওয়ার 8 c টু দি পাওয়ার 8, এরপর মাইনাস আমরা লিখবো কত 1, ঠিক আছে। আমরা একটু জাস্ট ভেঙে লিখলাম আর কিছুই না, নর্মাল বিষয় 2u টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 8, এটা কিন্তু আমরা লিখে দিলাম, নিচে যেরকম ছিল এরকমই, ঠিক আছে। তো এখানে দেখেন ইকুয়াল টু আমরা কি করব মাইনাস 2c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4, এটাকে কি করব আমরা হচ্ছে কমন নেব, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস এই দুইটা থেকে যদি আমরা কি করি মাইনাস 2c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে এখানে দেখেন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু c টু দি পাওয়ার 4 পাচ্ছি আমরা, যেহেতু c টু দি পাওয়ার 4 এখানে চলে গেছে আর 2 কিন্তু চলে গেছে, এরপর u টু দি পাওয়ার 8 থেকে u টু দি পাওয়ার 4 চলে গেছে, তার মানে u টু দি পাওয়ার 4 পাচ্ছি। এরপর মাইনাস এখানে আমরা কি পাচ্ছি 2c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 দুইটাই, এটা কিন্তু পুরোটাই চলে গেছে কমনের ভিতরে, যেহেতু আমরা কমন নিয়েছি এখানে কি মাইনাস হবে কি 1, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস 1 যদি আমরা কমন নেই এখানে কি পাচ্ছি আমরা c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4, এখানে কি মাইনাস 1 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এটার সাথে এইটা গুণ দিয়ে দেখেন আগের লাইনই পাবেন, এটার সাথে এটা গুণ দিয়ে দেখেন এই লাইনই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিচে কি আছে
টু ইউ টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার কি আছে 8 আছে, আমরা বসাই দিলাম। তাহলে এগুলো আমরা কিসের মান বের করতেছি, এটা কিন্তু আমরা ডিইউ ডিভাইডেড ডি থিটা এর উপর কি হোল স্কয়ার, এটার মান কিন্তু আমরা পাচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে আছে সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 1, এখানেও আছে সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে দুইটা থেকে আমরা সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 1 কিন্তু কমন নিতে পারি। তাহলে সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে কি 1টা কমন নিলাম, নেওয়ার পর এখানে কি থাকতেছে, তাহলে এখানে কি থাকতেছে, এখানে কিন্তু থাকতেছে হচ্ছে 1, তাহলে 1 এখানে মাইনাস কি থাকতেছে 2 সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে ডিভাইডেড আমরা কি আছে 2 ইউ টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার কি আছে 8 আছে, আমরা কি বসাই দিলাম। এরপর হচ্ছে ইমপ্লাইজ দ্যাট আমরা যদি হচ্ছে স্কোয়ারটা পাশে পার করে দিই তাহলে কিন্তু রুট হয়ে যাবে পুরোটার উপর, তাহলে ডি ইউ বাই ডি থিটা থাকতেছে, এরপর এখানে পুরোটার উপর কি রুট হয়ে যাবে, তাহলে আমরা আলাদা করে উপরে নিচে কি রুট করে দিব। তাহলে রুট আবার সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 1, এরপর 1 মাইনাস 2 সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 করে দিলাম, ডিভাইডেড এখানে টুর পুরোটার উপরে কিন্তু রুট আছে, তাহলে টুর উপরেও রুট আছে দিলাম। এরপর আছে কি ইউ টু দি পাওয়ার 6 এর উপরে কিন্তু হচ্ছে রুট আছে, তাহলে রুট যদি আমরা কেটে দিই তাহলে কি হবে ইউ টু দি পাওয়ার 3 হবে। কারণ হচ্ছে কি এখানে দেখেন রুট ইউ টু দি পাওয়ার কি আছে 6 আছে, তাহলে এটা কি কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে রুট ইউ টু দি পাওয়ার 3 এর উপর কি হোল স্কয়ার, তাহলে স্কয়ার আর রুট কিন্তু কেটে গেলে ইউ টু দি পাওয়ার 3 থাকলো, তো আমরা এখানে ইউ টু দি পাওয়ার 3 লিখলাম। তো একইভাবে কিন্তু আমরা হচ্ছে কি 4 এর উপর যদি স্কয়ার করি তাহলে কিন্তু সি টু দি পাওয়ার 8 হচ্ছে, তাহলে স্কয়ার আর রুট কেটে গেলে শুধু সি টু দি পাওয়ার কিন্তু 4 থাকতেছে, আমরা কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, এরপর দেখেন আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট এখানে এই যে আড়াআড়ি গুণ করব আমরা, আড়াআড়ি গুণটা কি এটার সাথে হচ্ছে এটা গুণ, এটার সাথে কি এটা গুণ। ঠিক আছে, তাহলে গুণ করার পর এখানে দেখেন আমরা এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি পাচ্ছি, এখানে আমরা ধরলাম যে হচ্ছে কি ডি থিটা এখানে লিখলাম, লেখার পর ইকুয়াল টু এটার সাথে গুণ আছে এটা আর এটার সাথে গুণ আছে এটা, তাহলে এই যে গুণ যদি আমরা লিখে দিই তাহলে রুট 2 ইউ টু দি পাওয়ার 3 সি টু দি পাওয়ার 4 ইন্টু এখানে কি পাচ্ছি আমরা পাচ্ছি কিন্তু হচ্ছে ডিইউ। ঠিক আছে, যেটার সাথে গুণ আছে, তাহলে এটার সাথে এটা আছে গুণ, তাহলে গুণ আছে, গুণ করার পর এই ডি থিটা যদি আমরা এই পাশে রাখতে চাই তাহলে এটা যদি এই পাশে পার করে দিতে চাই গুণ আছে কি ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এটা কি ভাগ হিসেবে লিখবো। তাহলে আমরা রুট আবার লিখি যে হচ্ছে সি টু দি পাওয়ার 4 বা এক লাইন কিন্তু করলে হতো, আমি করলাম না, আপনারা একটু তেমনি বুঝে গেছেন অলরেডি, ইউ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে 1 মাইনাস 2 সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার কিন্তু 4। ঠিক আছে, এটা কিন্তু হবে, এই ডিইউ কিন্তু এটার সাথে ইন্টু হিসেবে আছে উপরে, তো এটা কিন্তু আমরা লিখে দিলাম। তো এখন কি করব আমরা ওই পাশে হচ্ছে কি সমাকলন করব, তাহলে সমাকলন করলে এখানে কি পাচ্ছি আমরা থিটা পাচ্ছি, এরপর হচ্ছে সমাকলন চিহ্ন এই পাশে রুট 2 ইউ টু দি পাওয়ার হচ্ছে কি এখানে আমরা একটু সাজিয়ে লিখি যে হচ্ছে সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 বসাইতে আছে, একটু সাজিয়ে লিখি, অঙ্ককে একটু এদিক ওদিক লাড়াচাড়া করলে কি নিজের মধ্যে কি অনেকটা হচ্ছে কনফিডেন্স তৈরি হয় যে আমি না অঙ্কটা পারবো, দিলাম এখানে আছে একটু সাজায় লিখলাম। ঠিক আছে, তো এরপর হচ্ছে রুট আবার এখানে দেখেন কি আছে সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে কি 1, এরপর হচ্ছে 1 মাইনাস কি আছে 2 সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 আছে লিখলাম। ঠিক আছে, লেখার পর এখানে কি আছে ইন্টু আছে হচ্ছে কি ডিইউ আছে। ঠিক আছে, তাহলে ডিইউ কিন্তু ইন্টু হিসেবে আছে, আমরা কিন্তু লিখে দিলাম। তো এখানে দেখেন আমরা কিন্তু হচ্ছে কি করব, এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা কিন্তু এখানে ধরে নেব, ধরি সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি জেড, এটা কিন্তু ধরে নেব আমরা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটাকে যদি আমরা হচ্ছে কি ইউ এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, অর্থাৎ ডি জেড বাই হচ্ছে ডিইউ যদি বের করি তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখেন কি পাচ্ছি, এখানে 4টা সামনে আসবে, সি টু দি পাওয়ার হচ্ছে কি 4 ইউ টু দি পাওয়ার 3 ইকুয়াল ডি জেড বাই হচ্ছে কি ডিইউ আসবে। তাহলে এর সাপেক্ষে যদি আমরা হচ্ছে কি এটাকে হচ্ছে কি ডেরিভেটিভ করি তাহলে দেখেন এই পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে গেল, পাওয়ারটা সামনে আসলো 4, পাওয়ার থেকে 1 কমে গেলে কত হচ্ছে 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর হচ্ছে সি টু দি পাওয়ার 4 যেরকম আছে এরকমই ধ্রুবক হিসেবে থেকে গেল। তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট আমরা কি করতে পারি সি টু দি পাওয়ার 4 ইউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা কি করতে পারি, এরপর এই ডিইউটাকে যদি এপাশে ভাগ আছে এপাশে আনি
গুণ হয়ে যাবে। তাহলে এখানে গুণ করে দিলাম du ইকুয়াল টু আমরা কি পাবো, এখানে কিন্তু dz বাই হচ্ছে কি 4 পাবো। ঠিক আছে, তার মানে এই 4টাকে আমরা হচ্ছে এই পাশে ভাগ করে দিলাম, গুণ ছিল, আর এখানে ডিউটা ভাগ ছিল, এই পাশে কি গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে দেখেন আমরা হচ্ছে এইভাবে মানটা লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখেন এই যে c টু দি পাওয়ার হচ্ছে কি ইন্টিগ্রেশন হচ্ছে কি, এখানে c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 3, তাহলে এইটুকু আর হচ্ছে কি du, তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি কি dz বাই হচ্ছে কি 4। তাহলে এখানে আমরা হচ্ছে কি করে দিলাম, থিটা ইকুয়াল টু এখানে 1/4 আগে হচ্ছে আলাদা করে লিখলাম, লেখার পর ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন √2 আছে লিখলাম, লেখার পর এখানে আছে dz, তাহলে এখানে dz-টা লিখে দিলাম। তার মানে হলো এখানে আমরা হচ্ছে c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 3 আর হচ্ছে du ইকুয়াল টু পাইলাম হচ্ছে এইটুকু আর হচ্ছে কি dz, এটা কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে এরপর হচ্ছে ডিভাইডেড, এখানে কি আছে রুট ওভার আমরা দিলাম, দেওয়ার পর c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা কি ধরলাম, এখানে দিলাম z, তাহলে এটা ইকুয়াল টু z লিখে দিলাম, মাইনাস কি আছে 1 আছে 1 লিখে দিলাম। এরপর হচ্ছে এখানে কি আছে 1 আছে লিখলাম, এরপর মাইনাস এখানে 2 আছে লিখলাম, c টু দি পাওয়ার 4 u টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি ধরছি z ধরছি, তাহলে জেডটা বসাই দিলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ঠিক এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে, আপনারা একটু বুঝে নেবেন। তো এখানে দেখেন ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু আমরা কি করতে পারি, এখানে √2টাকে বাইরে আনতে পারি, তাহলে √2 ডিভাইডেড হচ্ছে কি 4 আছে লিখলাম, এরপর ইন্টিগ্রেশন এখানে কি থাকলো dz থাকলো, ডিভাইডেড এখানে z মাইনাস হচ্ছে কি 1, এই যে এখানে দেখেন z মাইনাস হচ্ছে কি 1 আছে লিখলাম। এরপর হচ্ছে এখান থেকে কি দুইটা থেকে 2 কমন নিলাম, নেওয়ার পর এখানে কি হয়ে যাবে, এখানে 2 নাই, তার মানে কি হাফ হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে 2 দ্বারা। তাহলে এখানে দেখেন 2 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আগের মানে ফিরে পাবো, মাইনাস এখানে 2 কমন নিলে কি পাচ্ছি আমরা z পাচ্ছি। তাহলে এই মানটা আমরা কি পেলাম, থিটা ইকুয়াল টু পাইলাম। তো আমার এই পেজে জায়গা নাই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমরা আগের পেজের শেষের লাইনটা আবার লিখে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনাদের এটা এই লাইনটা লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখেন থিটা ইকুয়াল টু পাচ্ছি কি √2, এখানে কিন্তু রুট ছিল। ঠিক আছে, পুরোটার উপর কিন্তু রুট ছিল, তাহলে √2 ডিভাইড হচ্ছে কি 4, আর এখানে √2 আছে, এটা যদি হচ্ছে এই পাশে পার করে এই পাশে নিয়ে আসি তাহলে √2 হয়ে যাচ্ছে, এই 2টা 2-র উপর কিন্তু রুট আছে, তাহলে এখানে কি 4√2 হয়ে গেল। এরপর এখানে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড রুট ওভার z মাইনাস 1, এরপর হাফ মাইনাস হচ্ছে কি z, তাহলে থিটা ইকুয়াল টু কিন্তু আমরা এই মানটা পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে কি z এর মানটা বের করব, z মাইনাস 1 এর মানটা বের করব, এরপর হচ্ছে কি হাফ মাইনাস z এর মানটা বের করব, dz এর মানটা কিন্তু বের করব। ঠিক আছে, তা এগুলো মান বের করার পর আমরা থিটাতে সেই মানগুলো কি বসাই দেব। তাহলে এখানে সমাকলনটা হচ্ছে কি সহজ করে করার জন্য আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে ধরি কি ধরবো, z ইকুয়াল টু cos স্কয়ার থিটা 1 প্লাস হাফ সাইন স্কয়ার থিটা 1। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে সমাকলনটা সহজ করার জন্য কিন্তু ধরে নিলাম। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট dz বাই d থিটা 1, থিটা 1 এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখানে দেখেন পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো, এরপর পাওয়ার থেকে 1 কি কমে যাবে, তাহলে cos থিটা 1, তাহলে পাওয়ার আছে কি 2 থেকে 1 যদি কমে যায় 1 তাহলে কিন্তু 1 থাকে, তাহলে পাওয়ার 1 কিন্তু লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে আমরা কি করব, cos থিটা 1 এর যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, মাইনাস সাইন থিটা 1। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস এখানে এখন হাফ আছে, হাফটা দিয়ে দিব। এরপর দেখেন এখানেও একই কাজ, আমরা কি পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে যদি 1 কমে যায় সাইন, তাহলে পাওয়ার 1 কমে গেলে কি, তাহলে 1 থাকবে, 1 কি লেখার প্রয়োজন নাই, সাইন থিটা 1 কি আমরা লিখে দিলাম, ইনটু এখানে দেখেন এরপর সাইন থিটা 1 এর অন্তরীকরণ করলে কি হবে, cos থিটা 1, তাহলে এটা কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট আমরা কি করব, এখানে এই 2 কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে, আমরা হচ্ছে যদি dz লিখি এই d থিটা 1 এর পাশে কি পার করে দেব। তার এরপর দেখেন তাহলে এখানে দেখেন মাইনাস আছে, মাইনাস দিলাম, এরপর 2 দিলাম, একটু সাজিয়ে লিখি, তাহলে গুণ করে দিচ্ছি এবং হচ্ছে সাজিয়ে লিখতেছি, তাহলে মাইনাস আর দিছি 2 দিছি, তাহলে সাইন থিটা 1 cos থিটা 1, এরপর হচ্ছে কি প্লাস এখানে কি আছে
সাইন থিটা 1 কস থিটা 1, এরপর কি এই ডি থিটা 1 হচ্ছে কি ভাগ ছিল এই পাশে কি গিয়ে হচ্ছে গুণ হয়ে যাবে ডি থিটা 1। ঠিক আছে, আমরা কিন্তু লিখে দিলাম। তো এখানে দেখেন আমরা এখানে -2 সাইন থিটা 1 কস থিটা 1 আছে, প্লাস আছে সাইন থিটা 1 কস থিটা 1, তাহলে এটাকে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো মাইনাস সাইন থিটা 1 কস থিটা 1। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকটা এরকম যে হচ্ছে -2 প্লাস হচ্ছে কি 1 আছে, তাহলে -2 + 1 ডি থিটা 1 আছে, তাহলে -2 আর যে +1 তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস কিন্তু 1 পাবো, আর এখানে কি পাবো ডি থিটা 1। তাহলে এখানে দেখেন আমাদের একই কাজটাই কিন্তু আমরা করছি, এখানে কিন্তু ক্যালকুলেশন করে মাইনাস সাইন থিটা 1 কস থিটা 1, তাহলে এখানে ইনটু হিসেবে ছিল কি ডি থিটা 1 আছে, আমরা কিন্তু লিখে দিলাম। তাহলে আমরা কিন্তু ডি জেড এর মানটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব জেড -1 এর মানটা বের করব, তাহলে জেড মাইনাস হচ্ছে কি 1 এর মানটা বের করব। তাহলে জেড সমান আমরা ধরে নিয়েছিলাম কত, এই যে cos স্কয়ার থিটা 1 হাফ সাইন স্কয়ার থিটা 1, তাহলে এটা কিন্তু আমরা জেড সমান ধরে নিয়েছিলাম। তাহলে আগে জেড এর মানটা বসাই নিই, যে cos স্কয়ার থিটা 1 প্লাস হচ্ছে কি হাফ সাইন স্কয়ার থিটা 1, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে কি 1, তাহলে 1 কি আমরা বসাই দিলাম। ঠিক আছে, এরপর এখানে দেখেন কি করব আমরা, এখানে আমরা হাফ, তাহলে এখানে কি সাইন স্কয়ার থিটা 1, এরপর হচ্ছে কি মাইনাস, এখানে যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে 1 মাইনাস cos স্কয়ার থিটা 1, তাহলে আমরা এই মাইনাস দ্বারা যদি গুণ করি এই মানটা কিন্তু পাবো, আর এখানে কিন্তু হাফ সাইন স্কয়ার থিটা 1 কিন্তু আগে লিখছি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা কি পাচ্ছি, যে হচ্ছে কি হাফ সাইন স্কয়ার থিটা 1, এরপর হচ্ছে কি মাইনাস, আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি জানি, আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি সাইন স্কয়ার থিটা, এই যে দেখেন 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান আমরা কিন্তু জানি সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখব থিটা 1 সমান কি লিখব সাইন স্কয়ার থিটা 1। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এখানে কি আছে হাফ সাইন স্কয়ার থিটা 1, এরপর হচ্ছে কি মাইনাস সাইন স্কয়ার থিটা 1, তাহলে এখানে ক্যালকুলেশন করে মাইনাস হাফ সাইন স্কয়ার থিটা 1। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই যে আগে যেহেতু বুঝালাম যে 0.5 মাইনাস, এরপর হচ্ছে প্লাস হচ্ছে কি 1 আছে, তাহলে এখানে কি হবে -0, এখানে কি হবে 0.5 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা অনেকটা হচ্ছে কি এরকম। তাহলে এখানে কিন্তু আমরা z-1 এর মান কিন্তু পেয়ে গেলাম হচ্ছে কি হাফ সাইন স্কয়ার কি থিটা 1। তাহলে এখন আমরা কি করব হাফ মাইনাস জেড এর মানটা বের করবো, যেহেতু এখানে দেখেন এই যে থিটাতে কিন্তু হাফ মাইনাস জেড এর মান আছে, তাহলে এটাও কিন্তু আমরা বের করে নেই। তাহলে হাফ মাইনাস জেড এর মান আমরা যদি বের করতে চাই তাহলে এখানে ইকুয়াল টু আগে আমরা হাফটা লিখে নিব, লিখে নেওয়ার পর এখানে দেখেন জেড এর মানটা হচ্ছে কত ধরছিলাম আমরা মাইনাস, এখানে যেহেতু হচ্ছে মাইনাস আছে তাহলে দুইটা ঠিকই মাইনাস হয়ে যাবে। তো ব্র্যাকেট দিয়ে আমি আরেক লাইন বড় করতে পারতাম, কিন্তু এত বড় করার প্রয়োজন নেই, এমনি বুঝে যাবেন। তাহলে cos স্কয়ার থিটা 1, এরপর হচ্ছে কি প্লাস ধরেছিলাম হচ্ছে কি হাফ সাইন স্কয়ার থিটা 1, কিন্তু এখানে মাইনাস আছে সেজন্য কি দুইটার সাথে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হচ্ছে কি হাফ সাইন স্কয়ার থিটা 1, তাহলে এটা কিন্তু লিখে দিলাম। তো এখানে ইকুয়াল টু হাফ আছে লিখলাম, এখানে হাফ নিলাম, নেওয়ার পর এখানে দেখেন কি নিলাম, এখানে হাফ কিন্তু কমন নিলাম, তাহলে কমন নেওয়ার পর এখানে কি থাকতেছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1, তাহলে এইখানে এটা থেকে আর এটা থেকে কি আমরা হাফ কমন নিয়েছি, তাহলে এখানে হাফ চলে গেলে 1 থাকে, এরপর এখানে মাইনাস দিছি, এরপর হাফ চলে গেলে কি সাইন স্কয়ার থিটা 1 থাকে লিখছি, এরপর এখানে কি আছে মাইনাস cos স্কয়ার থিটা 1, তাহলে কিন্তু এটা লিখে দিলাম। তো আমার হচ্ছে এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমি আগের পেজের শেষের লাইনটা আবারও এখানে তুলে নিয়েছি, তাহলে হাফ মাইনাস জেড এর মানটা আমরা বের করতেছিলাম। তো এখান থেকে দেখেন এটা আমরা আপনাদের লেখার প্রয়োজন নাই, তাহলে এখানে হাফটা লিখলাম, লেখার পর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান আমরা কি জানি cos স্কয়ার থিটা, আমরা কিন্তু জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তো এখানে আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখে দিব কি cos স্কয়ার থিটা 1, যেহেতু এখানে থিটা 1 আছে, এরপর মাইনাস cos স্কয়ার থিটা 1। ঠিক আছে, তাহলে লিখে দিলাম। তাহলে এখানে দেখেন হাফ cos স্কয়ার থিটা 1 থেকে cos স্কয়ার থিটা 1 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে মাইনাস হাফ cos স্কয়ার থিটা 1 হবে। কারণ হচ্ছে দেখেন আমরা যদি হচ্ছে কি 0.5 থেকে যদি আমরা 1 যদি বিয়োগ করে দিই তাহলে মাইনাস 0.5 কিন্তু পাবো,
যেটা আমি একটু আগে হচ্ছে ক্যালকুলেশনে বুঝাইলাম। তো অনেকটা কিন্তু ক্যালকুলেশনটা এরকমই, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে হাফ মাইনাস জেডের মান কিন্তু এটা কিন্তু পেয়ে গেলাম। তো এখন দেখেন আমরা কিন্তু এর আগের পেজে এবং জেড মাইনাস ওয়ানের মান কিন্তু পাইছি আগের পেজে, যে মাইনাস হাফ সাইন স্কোয়ার থিটা ওয়ান কিন্তু পাইছি। তো এখান থেকে আমরা থিটা ওয়ানের মানটা বের করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে থিটা ওয়ানের মান বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে দেখেন ইমপ্লাইজ দ্যাট যদি দেই, তাহলে আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করে টুটা কি পার করে দেব। তাহলে দেখেন এখানে কি করব, আমরা মাইনাস দ্বারা হচ্ছে কি গুণ করে দেব। তাহলে মাইনাস দ্বারা যদি হচ্ছে এখানে গুণ করে দেই, তাহলে এখানে দেখেন কি পাচ্ছি আমরা, এখানে মাইনাস দ্বারা হচ্ছে যদি গুণ করে দেই, তাহলে উভয় পক্ষে তার জেড মাইনাস ওয়ান, এরপর হচ্ছে কি এখানে কি পাচ্ছি ইকুয়াল টু এখানে কি প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে আগে হচ্ছে হাফটা লিখে নেই সাইন স্কোয়ার থিটা ওয়ান। তাহলে আমি একবারে করলাম না, তাহলে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটু ডিটেলস করে দিচ্ছি। তাহলে এখন দেখেন এখানে কি করব, আমরা সাইন স্কোয়ার হচ্ছে কি থিটা ওয়ানটা এই পাশে পার করে দেবো, অর্থাৎ হাফ সাইন স্কোয়ার থিটা ওয়ানটা পার করে দিলাম। এখানে হচ্ছে কি মাইনাস জেড মাইনাস ওয়ানটা কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখেন আমরা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা ওয়ানটা এই পাশে রেখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা হচ্ছে কি এখানে আমরা হচ্ছে এখানে মাইনাস দ্বারা যদি হচ্ছে উভয়কে গুণ করে দেয়, তাহলে কিন্তু এখানে কিন্তু প্লাস ওয়ান হচ্ছে, তাহলে ওয়ান, আর এখানে কি মাইনাস জেড হচ্ছে, মাইনাস জেড লিখে দিলাম। আর এই টুটা যে আছে ভাগ হিসেবে এটা যদি এই পাশে পার করে দেয়, তাহলে কি গুণ হয়ে যাবে। তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস কিন্তু জেড কিন্তু পেয়ে গেলাম। এরপর দেখেন সাইন স্কোয়ার থিটা ওয়ান আছে, তাহলে সাইন যদি লিখি থিটা ওয়ান লিখি, তাহলে স্কোয়ার যদি এই পাশে পার করে দেয়, তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে টু ওয়ান মাইনাস হচ্ছে কি জেড হয়ে যাবে, ঠিক আছে। এরপর ইমপ্লাইজ দ্যাট এখানে থিটা ওয়ান ইকুয়াল টু সাইন যদি এই পাশে পার করে দেয়, তাহলে সাইন ইনভার্স রুট ওভার টু ইন্টু ওয়ান মাইনাস কি জেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু থিটা ওয়ানের মানটাও পেয়ে গেলাম, জেড মাইনাস ওয়ানের মান কিন্তু আগেই পেয়ে গেছি। এরপর হচ্ছে কি হাফ মাইনাস জেডের মান কিন্তু পেয়ে গেলাম। এরপর আগের পেজে কিন্তু ডি জেডের মানটা পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, এই মানগুলো হচ্ছে কি থিটা যে মানটা পাইছিলাম সেখানে কিন্তু বসাই দেবো। তাহলে কিন্তু আমি আগের পেজে হচ্ছে থিটা ইকুয়াল টু কি পাইছিলাম, অতএব হচ্ছে কি থিটা ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে রুট টু ডিভাইডেড 4 রুট টু। এরপর হচ্ছে কি ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড রুট ওভার জেড মাইনাস ওয়ান। এরপর হচ্ছে কি ইন্টু হচ্ছে কি হাফ মাইনাস হচ্ছে কি জেড, এটা কিন্তু আমরা মানটা পাইছিলাম। তাহলে দেখেন এখান থেকে আমরা কিন্তু রুট টু কিন্তু কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি থাকবে, এখানে কিন্তু থাকবে হচ্ছে কি 1 ডিভাইডেড 4। এরপর হচ্ছে কি ইন্টিগ্রেশন থাকবে। এখন ডিজেড এর মান আমরা কত পাইছিলাম, মাইনাস সাইন থিটা ওয়ান, এরপর কস থিটা ওয়ান। এরপর হচ্ছে কি পাইছিলাম ডি থিটা ওয়ান কিন্তু পাইছিলাম আমরা ডিজেড এর মান, ঠিক আছে। তো এরপরে দেখেন আমরা কি করব, এখানে আমরা হচ্ছে কি জেড মাইনাস ওয়ানের মানটা কত পাইছিলাম, জেড মাইনাস ওয়ানের মানটা কিন্তু পাইছিলাম এখানে হচ্ছে কি মাইনাস হাফ সাইন স্কোয়ার হচ্ছে কি থিটা ওয়ান কিন্তু পাইছিলাম। তাহলে রুটটা আছে, আমরা রুটটা কি আগে হচ্ছে বসাই দিলাম। এরপর হচ্ছে জেড মাইনাস ওয়ানের মান কিন্তু আমরা পাইছি হচ্ছে কি মাইনাস হাফ সাইন স্কোয়ার থিটা ওয়ান কিন্তু পাইছি, বসাই দিলাম। এরপর ইন্টু আছে কি হাফ মাইনাস কি জেড, হাফ মাইনাস জেডের মান আমরা কত পাইছিলাম মাইনাস হাফ কজ স্কোয়ার থিটা ওয়ান পাইছিলাম, আমরা কিন্তু বসাই দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে কি করব, এখানে আমরা ইকুয়াল টু হাফ 1 ডিভাইডেড হচ্ছে কি 4টা বসাই দিলাম। ইমপ্লাইজ দ্যাট এখানে দেখেন মাইনাস সাইন থিটা ওয়ান কস থিটা ওয়ান লিখলাম, ডিভাইডেড এখানে হচ্ছে কি ডি থিটা ওয়ান আছে, ইন্টু হিসাবে ডি থিটা ওয়ানও কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন মাইনাস হাফ সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস হাফ কজ স্কোয়ার থিটা ওয়ান। তাহলে এখানে যদি আমরা হচ্ছে কি গুণ করে দিই, তাহলে রুটটা আছে, রুটটাই কিন্তু আগে রেখে দেই, এই রুটের ভাগ কিন্তু আমাদের দিতেই হবে, একে কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে। তো এখানে দেখেন রুটটা আছে দিয়ে দিলাম। তো এখানে মাইনাস হাফ আর হচ্ছে মাইনাস হাফ সাইন স্কোয়ার থিটা ওয়ান কজ স্কোয়ার থিটা ওয়ান। তাহলে আমরা কি করতে পারি, মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আর হাফ হাফ এখানে কি হলে কি হচ্ছে 1 ডিভাইড কিন্তু 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে সাইন্স এরপরে কি থাকলো সাইন স্কোয়ার থিটা ওয়ান, এরপর হচ্ছে কি কজ স্কোয়ার
θ1। তাহলে এটা কিন্তু আমরা θ ইকুয়াল টু এ পর্যন্ত মান কিন্তু পেয়ে গেলাম। তো আমার হচ্ছে এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমি আগের পেজের শেষের লাইনটা আবারও লিখলাম এখানে। তাহলে এখানে দেখেন 1/, হচ্ছে কি 4টা আমি লিখে দিলাম। তাহলে এখানে দেখেন 1/, হচ্ছে কি 4 আছে। তাহলে এটাকে যদি আমি হচ্ছে √1/4 আছে, তাহলে এটাকে যদি আমি √1/2 স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার আর রুট কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কেটে যাওয়ার পর 1/2 থাকতেছে। তাহলে এই ডিভাইডেড জিনিসে 1/2, তার মানে এটা কিন্তু উল্টায় যাবে। তাহলে এখানে কী হবে, ইন্টু হচ্ছে কিন্তু 2 হবে এটার বদলে, ঠিক আছে। তাহলে 2টা লিখলাম, ইন্টিগ্রেশন এখানে মাইনাস সাইন θ1 cos θ1 ডিভাইডেড এখানে তাহলে কি থাকবে, এখানে এই যে স্কোয়ার আর রুট কেটে যাবে, স্কোয়ার আর রুট কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে, সাইন θ1 cos θ1, আর এখানে কি থাকতেছে ডি θ1। তাহলে cos θ1 sin θ1 কিন্তু কেটে গেল, ঠিক আছে। তো কেটে যাওয়ার পর এখানে ইকুয়াল টু এখানে কি থাকবে, এখানে মাইনাসটা আগে যদি দিই আমি, তাহলে মাইনাস, তাহলে 1, এখানে 2 দ্বারা হচ্ছে 4কে যদি ভাগ করি তাহলে কিন্তু 2 থাকতেছে। তাহলে এখানে কি থাকবে, এখানে কিন্তু থাকবে 2। এখানে ইন্টিগ্রেশন, তাহলে এখানে শুধু কি থাকলো ডি θ1, মাইনাসটা আগে হচ্ছে পার করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা হচ্ছে কি -1/2 আছে লিখে দিলাম। এরপর হচ্ছে কি এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, θ1 হবে। এরপরে আমরা যোগজীকরণ হচ্ছে একটা ধ্রুবক ধরে নিলাম কি কে, ঠিক আছে। তাহলে এখানে ধরে নেওয়ার পর এখানে দেখেন ইকুয়াল টু -1/2, এখানে θ1 এর মান কিন্তু আমরা এর আগের পেজে পাইছিলাম, শেষে কিন্তু আমরা হচ্ছে θ1 এর মানটা বের করেছি z-1 থেকে, ঠিক আছে। তাহলে দেখেন θ1 সমান আমরা হচ্ছে কত পাইছিলাম, আমরা কিন্তু পাইছিলাম হচ্ছে সাইন ইনভার্স √2 × 1 মাইনাস হচ্ছে z। তো যদি বুঝতে না পারেন আগের পেজ থেকে দেখে নেবেন যে হচ্ছে আমরা কিন্তু এই যে θ1 এর মানটা কিন্তু এইটুকু হচ্ছে পাইছিলাম। তাহলে θ1 এর মানটা আমরা বসাই দিলাম। এরপর হচ্ছে কি করব, আমরা প্লাস হচ্ছে কি আছে, কে আছে, কে এটা কি বসাই দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ইকুয়াল টু -1/2 সাইন ইনভার্স √ এখানে 2 আছে লিখলাম, 1 আছে লিখলাম, মাইনাস z ইকুয়াল টু কিন্তু আমরা ধরে নিলাম, z ইকুয়াল টু কিন্তু কি ধরেছিলাম আমরা, c⁴ u⁴। তাহলে যেটার মান আমরা কি বসাই দেব, c⁴ u⁴ বসাই দেব। দেওয়ার পর এখানে প্লাস আছে কি, কে আছে, কে এটা লিখে দিলাম। তাহলে এটা কিন্তু আমরা থিটার মান বের করতেছি। এরপর দেখেন আমরা কি করব, এখানে মাইনাস হচ্ছে 1/2 সাইন ইনভার্স √2 1 মাইনাস c⁴ u⁴। এরপরে যে কি কে এর মান হচ্ছে কি, কে ইকুয়াল টু কিন্তু আমরা পাইছিলাম হচ্ছে কিন্তু 0, কে ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে কি 0। তার মানে কে এর মান 0 বসালে কিন্তু মানে এখানে কিন্তু বসানোর প্রয়োজন নাই 0, ঠিক আছে, যেহেতু হচ্ছে 0 কে এর মান। তাহলে আমরা কিন্তু এরকম রাখলাম। তো এরপর দেখেন কি করব, আমরা ইমপ্লাইজ দ্যাট এখানে আমাদের কাজটা হচ্ছে আমরা হচ্ছে এই 2টা হচ্ছে এই পাশে পার করে দিব। তাহলে 2টাকে যদি এই পাশে পার করে দেই তাহলে দেখেন 2θ কিন্তু হয়ে যাচ্ছে। এরপর এখানে মাইনাস সাইন ইনভার্স √2 × 1 মাইনাস c⁴ u⁴ কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তো আমরা উভয় পাশে হচ্ছে কি মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দেই এবং হচ্ছে এটা একটু সাদা লিখি, এটা এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে নিয়ে আসি একবারে। তাহলে দেখেন মাইনাস দ্বারা যদি উভয় পাশে গুণ করে দিই তাহলে এখানে কি পাচ্ছি, সাইন ইনভার্স √2 × 1 মাইনাস c⁴ u⁴। এরপর ইকুয়াল টু এখানে মাইনাস দ্বারা গুণ করে দিছি, এই মাইনাস কি প্লাস হয়ে গেছে, আর এখানে কি মাইনাস দ্বারা গুণ করে দিছি। তাহলে কি হয়ে যাচ্ছে -2θ, কিংবা এটাকে কিন্তু এভাবে ভাবতে পারেন, এটা যদি মাইনাস এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল এই পাশে আনলে কি মাইনাস হয়ে গেল। আপনি যেভাবে সুবিধা সেভাবে কিন্তু ভাবতে পারেন। ম্যাথ এমন একটা জিনিস, আপনি হচ্ছে কি যদি সঠিক প্রয়োগ এটার বুঝতে পারেন তাহলে কিন্তু খুবই মজা পাবেন ম্যাথ করে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা ম্যাথ কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনাদের হচ্ছে কি এরকম কিন্তু যে কোনোভাবে কিন্তু আপনারা ক্যালকুলেশনটা কি করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে দেখেন আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট এখানে রুটটা কিন্তু পুরোটার উপরেই আছে, তাহলে √2টাকে আলাদা করে দেই। এরপর হচ্ছে √1 মাইনাস c⁴ u⁴, এটাকে আমরা কিন্তু আলাদা করে দিলাম। দেওয়ার পর সাইন ইনভার্স আছে, এটা হচ্ছে ডান পাশে পার করে দিলে কি হবে,
মাইনাসটা আগে আছে লিখলাম, সাইন ইনভার্স আছে এই পাশে পার করে দিলে শুধু সাইন হয়ে যাবে। এবার 2 থিটা ছিল 2 থিটা কিন্তু লিখে দিলাম। এরপর আমরা কি করতে পারি, ওই পাশে বর্গ করে দেব। তাহলে ওই পাশে যদি বর্গ করে দেই রুট কিন্তু চলে যাবে। তাহলে 2 থাকতেছে ইনটু হচ্ছে কি থাকতেছে 1 - c⁴ e⁴। তাহলে ইকুয়াল টু এখানে যদি বর্গ করি তাহলে মাইনাস কিন্তু চলে যাচ্ছে। তাহলে সাইন স্কয়ার এখানে কি হবে, এখানে কিন্তু হচ্ছে কি থিটা হওয়ার কথা। এখানে দেখেন সাইন স্কয়ার 2 থিটা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম বড় করার পর। তাহলে এখানে কিন্তু থিটা হবে, আমি হচ্ছে একটু মিস্টেক করেছি, থিটা হবে, ঠিক আছে। এখানে কিন্তু থিটা হবে, প্রত্যেকটাতে থিটা হবে, আপনারা কিন্তু বসায় দিবেন, তাহলে থিটা হবে প্রত্যেকটাতে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন সাইন স্কয়ার থিটা 2 থিটা, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেরকম আছে এই পাশে কিন্তু সেভাবে লিখে দিতে পারি 2 × 1 - c⁴ e⁴ লিখলাম। এরপর দেখেন আমরা হচ্ছে কি করব, আমরা কিন্তু হচ্ছে সাইন 2 থিটা ইকুয়াল টু জানি হচ্ছে কি 2 sin থিটা cos থিটা। আমরা কিন্তু জানি যে হচ্ছে যেহেতু সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2 sin থিটা cos থিটা। তাহলে এখানে দেখেন সাইন স্কয়ার 2 থিটা আছে, তাহলে আমরা কি করব, এই 2 এর উপরে কিন্তু স্কয়ার হয়ে যাবে অর্থাৎ 4 হয়ে যাবে। তাহলে এখানে সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, ঠিক আছে। বা হচ্ছে কি এখানে হচ্ছে কি সাইন 2 থিটা ইকুয়াল টু এটা জানি, তাহলে সাইন স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কি লিখতে পারবে, এই পুরোটার উপর যদি স্কয়ার করি তাহলে কিন্তু এই যে 4 আসবে, সাইন স্কয়ার থিটা আসবে, cos স্কয়ার থিটা আসবে। তো আমি এটাকে কি একবারে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব দেখেন, ইমপ্লাইজ দ্যাট এখানে 2 × 1 - c⁴ u⁴ কিন্তু হচ্ছে কি 4 আছে। তো এটাকে আমরা কি করব, আমরা এখানে 1 - c⁴ আর এখানে কি u⁴ এর জায়গায় কি r⁴ নিচে লিখবো, কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে কি u = 1 / r, তাহলে u⁴ = 1 / r⁴। তাহলে এখানে 1 1 এ আছে, মাইনাস আছে, c⁴ উপরে আছে, u⁴ = 1 / r⁴। তার মানে r⁴ কে আমরা কি নিচে কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে। আর যে এই 2টাকে আছে, এই 2টাকে যদি আমরা হচ্ছে কি করি, এই পাশে যদি পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে যাওয়ার পরে 2 দ্বারা হচ্ছে কি 4 কে কাটলে কিন্তু এখানে 2 পাবো, ঠিক আছে। এখানে গুণ আছে, পাশে কি ভাগ হয়ে যাবে নিচে, তাহলে 2 দ্বারা 4 কে কাটলে 2 পাবো, 2 পাচ্ছি। এরপরে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কিন্তু লিখে দিব, যেরকম আছে এটা এখানে কিন্তু সেরকমই কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, যদি হচ্ছে কি লসাগু করি তাহলে এখানে কি পাবো, আমরা এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে r⁴ মাইনাস হচ্ছে কি c⁴ হচ্ছে কি 4 পাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখেন নিচে কি থাকতেছে, r⁴ কিন্তু 4 থাকতেছে। এরপর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আছে, আমরা কিন্তু লিখে দিলাম এখানে। তো এরপর এখানে আমার যেহেতু হচ্ছে জায়গা নেই, এর পরবর্তী পেজে গিয়ে আমি কি করব, এর পরবর্তী পেজে গিয়ে আমি r⁴ - c⁴ এখানে থাকবে, শুধু এই যে r⁴ আছে এটা কিন্তু আমরা হচ্ছে ভাগ হিসেবে আছে, এই পাশে এসে গুণ করে দিব, ঠিক আছে। আর কোনো কিন্তু পরিবর্তন করব না। চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে দেখেন পরবর্তী পেজে এসে আমরা তেমন কোনো কাজই করিনি, এখানে ডিভাইড ছিল কি r⁴, তাহলে এই ভাগ ছিল, এখানে এসে কি গুণ হয়ে গেছে r⁴, আর কোনো কিন্তু পরিবর্তন করি নাই। এরপর বাম পক্ষ ঠিক রাখছি, রাখার পর এখানে দেখেন 2 r⁴ কে ভেঙে দিছি, এখানে r² sin স্কয়ার থিটা লিখছি, এখানে কি আবার ভেঙে দিয়ে r² sin স্কয়ার থিটা লিখছি, তার মানে r² কে r⁴ কিন্তু 4 হয়ে গেল, ঠিক আছে। তো এরপর দেখেন আমরা লিখব যে কার্তেশীয় স্থানাঙ্কের জন্য পাই, তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের জন্য পাই আমরা কি পাই, x = r cos থিটা, ঠিক আছে, এবং y = r sin থিটা, এটা কিন্তু আমরা পাই। তো এখানে দেখেন তাহলে আমরা যদি x² প্লাস হচ্ছে y² যদি লিখি তাহলে আমরা কি পাবো, এখানে r² পাবো, r²
এরপর সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার থিটা, এটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার লিখতে পারি। তাহলে এইটুকুর মান কিন্তু 1, কারণ আমরা সূত্রতে জানি যে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হচ্ছে সমান কি 1, বা হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে 1 ইন্টু আর স্কোয়ার সমান কিন্তু আর স্কোয়ারই পাইলাম। ঠিক আছে, তাহলে উভয় পাশে যদি আমরা হচ্ছে কি বর্গমূল করে দিই, তাহলে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পাবো, আর পাবো। তাহলে কি বর্গমূল করে, ঠিক আছে, তাহলে আমরা আর এর মান কিন্তু পাইলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। তো এখন আমরা দেখেন শেষে কিন্তু আমরা এই মানটা পাইছিলাম। ঠিক আছে, এই মানটা, তো এখানে আমরা কি করব, এই যে আর এর মানটা যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেলাম, এটা বসাই দিব, এরপরে এক্স এর মান বসাই দিব, ওয়াই এর মান বসাই দেবো। তাহলে এখানে ছিল কি আর টু দি পাওয়ার 4 ছিল। তাহলে আমরা প্রথমে আর এর মানটা আগে বসাবো। তাহলে আর এর মান কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, অতএব আমরা লিখতে পারি আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, আমরা কিন্তু বসাই দিলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিলাম। দেওয়ার পর আর এর উপর কিন্তু পাওয়ার হিসেবে কি ছিল 4 ছিল, আমরা 4 কিন্তু এখানে লিখে দিলাম। ঠিক আছে, এরপর এখানে কি ছিল মাইনাস সি টু দি পাওয়ার 4 ছিল, লিখে দিলাম, ইকুয়াল টু এখানে দেখেন 2 ছিল, 2কে আমরা হচ্ছে লিখে দেব। এরপর আমরা কিন্তু এক্স ইকুয়াল টু পাইছিলাম আর কস থিটা। ঠিক আছে, আর এখানে কি আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তার মানে এক্স স্কোয়ার, এই যে এইটুকুর মান কিন্তু আমরা হচ্ছে কি পাবো এক্স স্কোয়ার, এখানে পাবো এক্স স্কোয়ার, এই যে এইটুকুর মান কিন্তু আমরা পাবো হচ্ছে কি ওয়াই স্কোয়ার। তার মানে আমরা 2 ইন্টু এক্স স্কোয়ার এরপর ওয়াই স্কোয়ার লিখে দেব। ঠিক আছে, তো এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে আমরা যদি এখানে যদি রুটটাকে তুলে দিতে চাই, তাহলে এখানে কি আমরা জানি হচ্ছে কি স্কোয়ার আর রুট হচ্ছে কি এটা যায়, তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর উপর কি স্কোয়ার থাকবে, আর রুট কেটে দেওয়ার কারণে এখানে কিন্তু 2 হলো 4 থেকে। ঠিক আছে, এবার মাইনাস সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এরপর এখন আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে বসাইতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার, তাহলে একবার লিখলাম এক্স টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে কি এক্স স্কোয়ার, এর উপর স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, যেহেতু হচ্ছে বি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এর উপর স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 একবারে কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা সূত্রতে বসাই দিলাম। দেওয়ার পর এখানে কি করব, মাইনাস হচ্ছে কি সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপর মাইনাস হচ্ছে কি সি টু দি পাওয়ার 4 লিখবো, ইকুয়াল টু পাশে কিছু নাই কি 0। ঠিক আছে, 0 বসাই দিলাম আমরা। তাহলে এখানে দেখেন প্লাসের 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। ঠিক আছে, কাটাকাটি করে দিলাম। দেওয়ার পর এখানে ইমপ্লাইজ দ্যাট এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি পাইলাম 0 পাইলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই মাইনাস সি টু দি পাওয়ার 4 আছে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে সি টু দি পাওয়ার 4 পেলাম। তাহলে আমাদের হচ্ছে যে সমস্যাটা ছিল 13 নম্বর এক্সাম্পলে, তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল যে দেখাও যে এর সঞ্চার পথ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 4 বক্ররেখা প্রকাশ করে। তাহলে আমরা কিন্তু এখানে দেখালাম যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি সি টু দি পাওয়ার 4। তাহলে কি লিখবো যে ইহাই নির্ণয় পথের সমীকরণ। তাহলে আমাদের যেটা হচ্ছে দেখাইতে বলছিল আমরা কিন্তু সেটা কিন্তু দেখাই দিলাম। ঠিক আছে, তো আজকের ম্যাথটা করতে করতে সত্যি আমার হচ্ছে গলাটা একটু ডাওয়ায় গেছে, তো ভয়েসটা যদি একটু বিরক্তকর লাগে তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু হচ্ছে ম্যাথটা কিন্তু ছিল অনেক বড়। ঠিক আছে, এবং একই সাথে ক্যালকুলেশনগুলোও কিন্তু একটু কমপ্লেক্স টাইপের, তো আমি চেষ্টা করেছি একদম যথাসাধ্য বোঝানোর জন্য। তো ম্যাথটা যদি আপনি কঠিনভাবে নেন তাহলে কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে। ঠিক আছে, আর সহজভাবে নিয়ে যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু একদম ইজি মনে হবে আপনার কাছে, কিন্তু আপনাকে শর্ত হচ্ছে কি বারবার প্র্যাকটিস করতে হবে।
তো আজকে আর কোনো ম্যাথ করাবো না। তো আমি চেষ্টা করেছি একদম যথাসাধ্য খুব ভালোভাবে বোঝানোর জন্য। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।